আমি পুরোটা একটা ব্রিফ দিই, তারপর আপনারা কথা বলেন। সেটা হচ্ছে আমরা আমাদের যে ব্যাচ আছে এই ব্যাচ আমাদের মতো চলবে। সেটাতে কি চলবে? আমরা বেসিক ম্যাথ শেষ, আমরা ম্যাথ আস্তে ধীরে ধীরে কেএমএফ করব। আমরা যতদিন এই যে ক্লাসের ডিউরেশন, ততদিন হচ্ছে ওই যে বারবার পড়তে পড়তে যাব। এটা রেগুলার বেসিস, এটার কোনো মানে জিনিস নেই, এটার সাথে আলাদা। মকে কি করব? মকে হচ্ছে, আমি আবার বলতেছি যে এর মক মানে এই না যে আপনি আমার কাছে এসে পরীক্ষা দিবেন প্রত্যেকটা সময়, আপনি পরীক্ষা দিবেন এসব ব্যাপারটা নট লাইক দ্যাট। আমার কাছে কোশ্চেন আছে, আমি আবার বলি যে আমার কাছে হচ্ছে কোশ্চেনটা আছে পিডিএফ ফরম্যাটে। পিডিএফ ফরম্যাটে ধরেন হচ্ছে এই ডিসেম্বর এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত আচ্ছা পরীক্ষা আছে, কোশ্চেনগুলা পিডিএফ ফরম্যাটে, কোশ্চেনগুলো আমি আপনাকে দিয়ে দিব। এখন আমি হচ্ছে আগের বেচে যেভাবে প্রত্যেক বেচে ভিন্ন ভিন্ন মানে কি বলে স্ট্র্যাটেজি ফলো করতেছি মকটা শেষ করার ক্ষেত্রে। মেইন কথা হচ্ছে মকের টোটাল আমার কাছে 100টা সলভ কোশ্চেন থাকলো, মেইনলি 60টা কোশ্চেন আছে আপাতত আপনাদের দেওয়ার মতো মক ব্যাচের জন্য। 60টা কোশ্চেনের মেইন কথা সবগুলা ম্যাথ আপনার করে যাওয়া বাধ্যতামূলক পরীক্ষা হলে। ভার্বালগুলো করে যাওয়া বাধ্যতামূলক। তবে ভার্বাল যদি নাও পারেন, ম্যাথ 100-এ 10,000% বাধ্যতামূলক ম্যাথটা করে যাওয়া এবং প্রয়োজনে আনসার মুখস্থ করে যাওয়া। এখান থেকে 6টা থেকে 7টা কমন পাবেন, এটা আমার মুখের কথা, গ্যারান্টেড। এখন এইটার মধ্যে আমরা দুইভাবে পড়ি, আমরা আসলে ভার্বালটাকে প্রথমে পরীক্ষা হিসাবে নেই না। আপনাদের ক্ষেত্রে হবে কি, আপনাদের ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে যেভাবে পড়ানোর চিন্তা আছে, আগের বেচের কথা বাদ, আপনাদের কাছে চিন্তা হচ্ছে প্রত্যেক দিন জাস্ট একটা করে মক দেওয়া। একটা করে মক বলতে ভার্বাল না, জাস্ট কোয়ানটা একটা করে, জাস্ট 27টা ম্যাথ যে কোনো দিনের যে কোনো একটা সময় করে ফেলা এবং ভার্বালে অল্প অল্প করে পড়া দিব। সেটা কিরকম? কোশ্চেন না, জাস্ট হচ্ছে ধরেন আমি হচ্ছে লাইক যদি চিন্তা করি যে আমি ভার্বালের কিরকম পড়া দিব, আমি বলি একটু পরে ক্লিয়ার করতেছি, কারো কোশ্চেন থাকলে একটু পরে করেন। ওকে, সাপোজ আমি হচ্ছে ধরেন এসিটাই বললাম, আমি আরসি পরে যাই, ধরলাম এসি গেলাম। সো এসির মধ্যে দেখেন সবগুলো কোশ্চেনের এসিগুলোকে একসাথে একটা পিডিএফ করা আছে। এখন আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যদি 20টা করে এসি আমি এখান থেকে পড়ে, মানে আমরা পড়ি নর্মালি প্রত্যেক, এটা তো প্রত্যেক ক্লাসে হইতেছে। সো আপনি একদিনে হচ্ছে একটা মক দিলেন, যেহেতু একদিন পর পর সলিউশন ক্লাসটা হচ্ছে, আপনি হচ্ছে ম্যাথ একটা পরীক্ষা দিবেন আর ভার্বালের পড়া পড়বেন। ধরেন 30টা বা 20টার মতো হচ্ছে ভার্বাল হোমওয়ার্ক থাকবে। তাতে হবে কি, আপনার হচ্ছে পেয়ার টার্ম মনে পড়া হয়ে যাবে, আপনার হচ্ছে রিয়েল কোশ্চেন পড়া হয়ে যাবে, আপনার হচ্ছে মানে রেগুলার একটা নর্মাল ক্লাসের বাহিরে একটা রেগুলার পড়াশোনা হয়ে যাবে। যেটা আপনাকে হেল্প করবে কি, ওই যে আমরা রেগুলার তো কেএমএফ পড়তেছি, তার বাহিরে এখানে পড়তেছেন, আফটার দ্যাট আপনি যখন কেএমএফ হয়ে যাবে আবার যখন রিভিশন দিবেন, এই জিনিসটা কিন্তু ক্লাসের মধ্যে হয়ে যাচ্ছে। সো ক্লাসের মধ্যে আপনার এসি হয়ে যাচ্ছে। ক্লাসের মধ্যে যেমন আমরা হচ্ছে তারপর হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্ক সহ আমি হচ্ছে আগের বেসটাতে ওইটা করিনি, 1 2 3 লাইক হচ্ছে আমি যদি দেখি, প্রথমে আমরা এসি শেষ করব যেন হচ্ছে আমাদের কম এটা কিন্তু আমরা পড়বো, আমি বলি না এটা হোমওয়ার্ক দিব আর পড়বো। এখানে কিন্তু মক পরীক্ষা হিসাবে দিব না, প্রথমে ভার্বালটা, ভার্বালটা কোনো পরীক্ষা না, ম্যাথটা পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট আনবো, ভার্বাল আমরা একুরেসি আনবো। সো পরবর্তীতে যখন এসি শেষ হবে তখন 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক এবং 3 ব্ল্যাঙ্ক প্রত্যেকটা কোশ্চেনের আমরা ট্রাই করে যাব যতটুকু পড়া যায়। সো এভাবে হচ্ছে আমরা ট্রাই করবো, এরপর আমরা এসিতে যাব, মানে আরসিতেও যাব। সো মেইনলি আমরা এটা পড়বো, তার মানে কি, আপনি যদি মকে যান আপনি কিন্তু রেগুলার পড়াশোনার মধ্যে আছেন, ভার্বালটা রেগুলার ইমপ্রুভমেন্টে আছেন। কারণ আপনি যদি আমরা এসি শেষ করি দুইটা শিটের, দুইটা মানে টোটাল 60টা কোশ্চেনের, তাহলে আমার 400+ এসি পড়তে হবে, যেটা আপনাকে নর্মাল যদি আমি আমার ব্যাচে আমি সর্বোচ্চ এসি কয়টা পড়বো, 400 তো পড়বো না, হয়তো বা এসি 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক মিলিয়ে ধরেন 150-র মতো পড়বো। কারণ পুরো 3 মাসে চিন্তা করেন, আমরা আর 2 মাস 1.5 মাস আছে, সেটা আমরা কিভাবে পড়বো, এর মধ্যে আবার হচ্ছে কোয়ান্ট আছে। সো এই জায়গা থেকে এইখানে কি আমরা একসাথে করা হবে এবং এইখানে রিয়েল কোশ্চেনটা সলভ হবে, যেখান থেকে আপনার পরীক্ষা হলে কমন আসবে। আমার ধান্দা হচ্ছে এইটা, আপনাকে ভার্বালে একুরেসি বাড়ানো, কোয়ান্টে একুরেসি এবং টাইম ম্যানেজমেন্ট ঠিক করানো। পরীক্ষাটা দিবেন বাসায় আপনার যে কোনো সময়, আপনার সময় আমি জাস্ট বলে দিব সোমবারে পরীক্ষা, ক্লাস হবে সলভ ক্লাস, আপনি তার আগে আপনি ভার্বালি একটু পার্ট পড়া থাকবে আর কোয়ান্টের হচ্ছে একটা পরীক্ষা থাকবে, জাস্ট বাসায় দিয়ে আসবেন, নিচে সলিউশন আছে, আনসারটা মিলিয়ে দেখে আসবেন যে কয়টা হয়েছে। আপনার যদি 5টা হয় 5টা আপনার টার্গেট,
আফটার দ্যাট আপনি যখন হচ্ছে ধরেন লিটারেলি পরবর্তীতে ক্লাসে আমরা তো সলভ ক্লাস করব, তারপরে দেখবেন হচ্ছে 6টা হইলো, সমস্যা নেই। এরকম আমরা 2 মাস যখন টানা এটার সাথে থাকবো, 2 মাস আমরা নিব। নর্মালি 1 মাসের ব্যাচ করি, কিন্তু 2 মাস টানবো। তো 2 মাসে হচ্ছে আপনাকে পুরো জিনিসটা কিন্তু আপনি আমার সাথে ওইদিকে কেএমএফ ব্যাচও শেষ, এদিকেও শেষ, তারপর রিভিশন দিবেন পারফেক্টভাবে। সো আপনার জন্য আলাদা সময়গুলো বেঁচে যাচ্ছে, তখন আপনি রিভিশনে দিতে পারবেন। সো রেগুলার একটা করে করে পরীক্ষা দেওয়া মানে আপনার টাইম ম্যানেজমেন্ট আসবে। এবং এই যে দেখেন আরেকটা জিনিস, কোয়ান্টের ক্ষেত্রে হয় কি, ধরেন হচ্ছে আপনি নর্মালি ইন্ডিভিজুয়াল একটা চ্যাপ্টার অনুযায়ী আমরা পড়ে আসছি। এখন কেএমএফও যখন করব তখন কিন্তু ওই চ্যাপ্টার বা ওই হার্ড, সবগুলো হার্ড একসাথে, সবগুলোর মিডিয়াম একসাথে, আমরা কিন্তু ভ্যারাইটিস অফ সবগুলো একসাথে পাবো না। যে ঠিক আছে এক্সাম এনভায়রনমেন্টের মতো সহজ, ইজি, হার্ড, এখানে কিন্তু আমি সেই ফিলটা পাবো যে সব ধরনের টপিক আমি যখন করতে যাবো। যে এখানে জিওমেট্রি পেয়েছি, এখানে জিওমেট্রির পরে এখানে আবার ডাটা ইন্টারপ্রিটেশন, তারপর হচ্ছে এখানে আবার অন্যটা। সো এই জিনিসগুলো কিন্তু একটা ফিল দিবে যে ভিন্ন ভ্যারাইটিসগুলো আমার মনে আছে কিনা, মাথায় আছে কিনা। এই জিনিসগুলো কিন্তু যখন আপনি অভ্যস্ত হবেন, আপনি হয়তো বা প্রথম পরীক্ষা 2 পেয়েছেন, কিন্তু পরে আজ থেকে 30 দিন পরে, 30টা পরীক্ষার পরে আপনি কত পাইছেন, 60টা পরীক্ষার পরে কত পাইছেন, এটা ডিপেন্ড করে। এবং আমি এটা ভালো বলতে পারবো যখন হচ্ছে আপনাদের সময়ও এই যে মকে আনার জন্য আমার হাত জোর করতে হয়। লিটারালি আমরা আগের বছর করছি নাকি আবির ভাই, মকের জন্য আমার জি লিটারালি ভাই। সব থেকে বেশি হাত জোর করতে হয়। কেন করতে হয়? কারণ আপনার এই জিনিসটাতে নিউ, আপনি বিশ্বাসের যোগ্যতা থেকে বা আর একটা টাকা ইনভেস্ট করতে হয়, এই জন্য থেকে আমি হাত জোর করি। কিন্তু হাত জোরটা আসলে কার জন্য করি, যখন 20 দিন বা 1 মাস যায় তখন কিন্তু আমি আপনাদেরই জিজ্ঞেস করি যে মক কি ইফেক্টিভ ছিল, তো আনসার কি থাকে, তখন কি হাত জোরটা মাথায় থাকে? আবির ভাই, তখন আনসার কি সবার? ভাই একদম পারফেক্ট। মক ছাড়া পরীক্ষাতে যাওয়াই যাবে না, এক কথায় শেষ। না, অসম্ভব। এখন এখন এই যে আপনিও তো মনে হয় হাসতেছেন বসে বসে, হাত জোর তো আপনাদের সেম ভাবে আপনাদেরও করছে হাত জোর। জি ভাই ভাইয়া। মকে আসেন, মকে আসেন, মকে আসেন। সো মকটা কি আমি শুধু কি টাকার জন্য আনি নাকি আপনাদের না না জন্য ভাই, আনি ভাই, কি আসলে মনে হয়? মকটা তো হচ্ছে আমাদের জন্যই। কারণ ভাই আপনি মানে কেউ যদি না আসে নাই, আপনার তো লসের কিছু নাই বা আপনার হারানোর কিছু নাই। এখানে আমরা যদি আসি আমাদের পাওয়ার আছে, এটাই হচ্ছে মূল। না, এখন আপনি বলেন আপনার মক অনুযায়ী আগের ব্যাচে এক্সপিরিয়েন্সে বললেন যে আসলে আমরা এই যে এখন প্ল্যান বা আগের ব্যাচে হচ্ছে আমরা চিন্তা করছি কি যে ভার্বাল কিন্তু আগে ছিল না, সেই জায়গা থেকে আপনাকে ভার্বালের পড়াশোনাতে আনছি। সো ভার্বালটা কিছুটা ইমপ্রুভ হয়েছে নিজের মধ্যে? হ্যাঁ ভাইয়া, এখন মানে মূল ব্যাপারটা হচ্ছে যে ওভারঅল আমি মকের কথা যদি আমি বলি, আমি যখন প্রথম প্রথম মক দিচ্ছিলাম আমার দেখা যাচ্ছে যে হচ্ছে হচ্ছে না। এই অন এন অ্যাভারেজ ধরেন 12 থেকে 14 15 এরকম ছিল, ফ্লাকচুয়েট হচ্ছিল। বাট আপনি ফার্স্টে থেকে একটা কথাই বলতেন যে আপনি অ্যাটলিস্ট 40টা মক দেন। অনেকেই বলতো যে ভাই আমার তো রেজাল্ট এরকম আসে, 15টা আসে। তা আপনি তখন বলতেন যে কয়টা মক দিছেন, দিছেন কয়টা? তো তখন মানে বলতেন যে আপনি অ্যাটলিস্ট 40টা দেন। বিশ্বাস করেন ভাই, আমি যখন আমার মক 45+ ক্রস করছি, তখন আমি দেখছি যে আসলে ইমপ্রুভমেন্টটা কি আসে। আমি তখন দেখছি যে আমার স্কোর অ্যাটলিস্ট 19 20, মাঝে মধ্যে ভাই হায়েস্ট আমার 23টা 24টাও হয়েছে এরকম। তো মকের কোনো মানে বিকল্প নাই, এটা একটা জিনিস। আর ভার্বালের ক্ষেত্রে হচ্ছে যে আপনার এসি পেয়ারটা তো মাস্ট। ওইখানে ভার্বালের সাথে আপনি যদি ওই আপনি যেভাবে এসি গুলা করায় দেন বা করান, ওইগুলো একসাথে থাকলে প্রায় মনে হয় 400টার উপরে মনে হয় এসি করা হচ্ছে। তো ওইগুলা করলে ভাই আপনি মানে অটোমেটিক আপনার ইমপ্রুভমেন্ট হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি খাইতে না চাইলেও জোর করেই আপনার খাইতে হবে। আপনি ঢোক গিলতে গেলেও আপনার ভিতরে ঢুকে যাবে, এমন একটা অবস্থা। তো আমি ওভারঅল আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে ভাই আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, ইভেন হইছে, এটাই। ওকে, যাই হোক, এখন বাকিদের আমরা হচ্ছে কি করলাম, রিকোয়েস্ট করলাম আমি পার্সোনালি, যে ভাই আপনারা অনেকে ভাবতেছেন যে পরে হবেন, একটু সময় নেবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিন্তু এখানে ভার্বাল করতেছেন, পড়তে আসতেছেন, আপনি যদি ম্যাথটা স্কিপ করেন, ধরেন আমি ম্যাথটা আমি এখন দিব না ভাই, আমার অনেক পড়া গ্যাপ হয়ে গেছে, ম্যাথটা দিব না, আচ্ছা ঠিক আছে আপনি ম্যাথটা দিয়েন না, আপনি পরের ব্যাচের সাথে ম্যাথটা দিয়েন যখন শুরু করব। কিন্তু ভার্বালটা আপনি পড়া হইতেছে না এখানে, পরের ব্যাচের সাথে তো ভার্বাল এটা রিভিশন হবে। আবির ভাই কি করতেছে, ওই ব্যাচে শেষ করে এই ব্যাচে আবার রিকোয়েস্ট করতেছে কেন? ওনার তো একবার শেষ, এখন তো ওনার রিভিশন দিতেছে। উনি যদি এটা না করে, ওনাকেও তো ঢুকাইছে এরকম 1 মাস পরেই, মকে 1 মাস পরে ঢুকাইছি না সবাইকে আগের ব্যাচে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, 1 মাস পরেই। আর সো আমি এখানে একটা হ্যাঁ, কথা ভাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেকেই মানে চিন্তা করি যে আমার বেসিক ক্লিয়ার হয় নাই,
আমার এটা পড়া হয় নাই, তা আমি মকে ঢুকে কি করব, আমি ডিপ্রেশনে পড়ে যাবো, এরকম সমস্যা হবে। যেমন ভাই, আমি আপনার রেগুলার ব্যাচে কিন্তু মানে মাঝের দিক দিয়েই ঢুকছি, মাঝের দিকে অলমোস্ট 1 মাসের পরের দিকে। তো ওই ক্ষেত্রে আপনার যেই মানে অপরচুনিটিসটা আছে, যে আমি যদি ঢুকি আমি অ্যাটলিস্ট কোশ্চেন নিয়ে নাড়াচাড়া করতে পারবো, আমি কত পাইতেছি এইটা নিয়ে আপনার কোনো হেডেক না। যে আমাদের একটা ইয়ে ছিল যে আপনি গ্রুপে বলতেন যে আপনি মক দিছেন, আপনি গ্রুপে ওখানে দেন যে আপনি দিছেন, আপনি স্কোরটা দেন, আমি স্কোর দিয়ে, আপনি স্কোর দিয়ে কাউকে জাজ করেন না। এটা সবচেয়ে একটা ভালো প্লাস পয়েন্ট। আপনি অ্যাটলিস্ট দেখেন যে আমরা এক্সামটা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো মানে যে আমার তো মক দেওয়াই লাগবে। আর আপনার এখানে হচ্ছে ওপেন, মানে ওপেন প্ল্যাটফর্ম, যে আমি যদি এইবার ঢুকি, আমার পরীক্ষা যদি না হোক সামনের বার, আমি দিতে পারলাম না, তা আমার কাছে তো স্কোপ আছে। আমি এখন যদি কোশ্চেন নিয়ে নাড়াচাড়া করি, আমি কোশ্চেনের ধাঁচ বুঝবো, আমি কোশ্চেনের ভাইব বুঝবো, যেমন কি ধরনের কোশ্চেন আসতেছে, আমি কোশ্চেনের প্যাটার্ন বুঝবো, যে কোনটার পর কোনটা। যেমন কোয়ান্টের মধ্যে 6, 7, 8 এটা হচ্ছে আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন থাকে। তা আমি যখন কোশ্চেন নিয়ে নাড়াচাড়া করতে থাকবো, তখন আমি বুঝে যাবো যে হ্যাঁ আমার এখন ডেটা ইন্টারপ্রিটেশন আসতেছে। তারপর যেমন ফার্স্ট পার্টের মধ্যে 4টার মধ্যে একটা ডি হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো ওইটা যখন আমি মক দিতে থাকবো, আমি পারি না, আমি দিচ্ছি, আমি দিতে দিতে তখন আমি এরকম কিছু লুপ হল আমি নিজে বুঝা যাব। এটা আমার মেইন পরীক্ষাতে এমনি হেল্প করবে, যে আমি দেখা গেল যে আমার একটা ডি হওয়ার, আমি জানি যে আমার একটা ডি হবে, আমি দেখা গেল যে আমার একটা ডি হয় নাই, আমার 2টা ডি হয়ে গেছে, তখন আমি বুঝবো যে না আমার একটা কোথাও ভুল হয়েছে। আমি যদি কোশ্চেন নিয়ে নাড়াচাড়া করতে থাকি, এটা হোয়াট এভার যে আমার বেসিক ক্লিয়ার হয়নি, কিন্তু আমি মকের মধ্যে থাকলে হবে কি, আমি তো ওই টপিকগুলোই পড়তেছি। তো ওই টপিকগুলো পড়া অবস্থায় দেখা গেল যে আমি রেগুলার ব্যাচের পড়াটা পড়তেছি, প্লাস আমি মকে যখন ওই ব্যাচের ওই টপিকের একটা কোশ্চেন চলে আসলো, তখন মানে ইনস্ট্যান্ট আমার মাথায় এখানে কাজ করবে, আরে আমি তো এই টপিকটা পড়ছি, তো ইনস্ট্যান্ট ওটা কাজ করবে। আবার এমন হতে পারে যে আমার মকে একটা কোশ্চেন আসছে, আমি দেখা মনে হয়েছে যে আরে আমি তো এটা পারি না, কিন্তু আমি রেগুলারিতে ক্লাসে যখন গেলাম, যাওয়ার পর দেখলাম যে আরে এই টপিকটাই তো আমার মানে মকে আসছিল, তার মানে এটা রেগুলার কোশ্চেনে এরকম ধরনের আসে। তখন আমি ওখানে আরেকটু বেশি অ্যাটেন্টিভ হব, যে না এই ধরনের কোশ্চেন তো আমি মকে দেখছি, তার মানে এটা আমার ভালো মতো বুঝতে হবে। তো এইভাবে আর কি হেল্প করবে। আই হোপ সো। আচ্ছা, যাই হোক, এখন অনেক 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 পাবলিসিটি করে ফেলছি মকের। আমি আবারও বলি, শোনেন, এই মক বেচের বাহিরে আমার স্টুডেন্টদের বাহিরে কোনো স্টুডেন্ট থাকে না, দুই একজন হচ্ছে যারা ওই ইউটিউব থেকে দেখে বলে যে ভাই আমি হইতে চাই, তাদের অ্যাড করি। এছাড়া মকে আপনারাই থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই মকে কি, মক থেকে আমি ব্যাচ পড়াইলে আমি আরো বেশি ইফেক্টিভ থাকি, কেন কি একই জিনিস বারবার পড়াচ্ছি হয়ে যাচ্ছে। মক যখন পড়াচ্ছি তখন কিন্তু আমি যে জিনিস আমি পড়ি নাই কখনো এটাও পড়াইতে দিতেছে, কারণ যত নতুন কোশ্চেন অ্যাড হইতেছে এগুলো কি আমি পড়ছি? আপনার কি মনে হয়? পড়ি তো নাই। তার মানে ওই জিনিসটা হচ্ছে আমার আবার অ্যাড করতে দিয়েছে। ভার্বাল যেমন আমি নিজে মক সলভ করে যাই নাই আমার সময়, মানে আমার সময় তো পাই নাই আমি, তখন আমি এগুলা সলভ করাচ্ছি। পাশাপাশি আরেকটা হয় কি, আমি বারবার বলতেছি এটা রিয়েল কোশ্চেনের আদলে এবং এইখান থেকে কমন পাই, সো আমি স্টুডেন্টরা হচ্ছে বাই ডিফল্ট যেন ভালো করে। যেমন গতকালকে একজন পরীক্ষা দিয়েছে, 315 পাইছে, তারপর ওনার শুক্রিয়া নাই, কারণ উনি 60টা সলভ করছে ফুললি, কেন আমি তাকে আরো দেই নাই, মানে সেটা তার মানে শুক্রিয়া নাই। কিন্তু কথা হচ্ছে যে এই যে আমার দেওয়াটা আমার জায়গা থেকে যে মকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি আজ হোক কাল দিবেন, আমি জানি দিবেন, আমি জানি আপনি যখন পরীক্ষাতে বসবেন মক ছাড়া আপনি 305 300 এর বেশি পাবেন না। কারণ কি? কারণ আপনি সিলি মিস্টেক বা টাইম ম্যানেজমেন্টের সাথে আপনি খেলেন নাই। সিলি মিস্টেক কি? যে মিস্টেক আপনি পারার কথা কিন্তু পরীক্ষার হলে হেজিটেশনে পারেন নাই, ইন্টারফেস ভুলের কারণে পারেন না, এটা। টাইম ম্যানেজমেন্টকে আপনি ধরেন একটা হচ্ছে কোন ম্যাথে কত টাইম দেওয়া উচিত ছিল সেটা ওই যে মক দিতে থাকবেন 40-50টা, তখন বুঝে যাবেন যে এইখানে আরই আমার টাইম তো এইখানেই বেশি, এইখানে কম। প্রথম 4টার মধ্যে একটা কোশ্চেন ডি হয়, এই যে এটার যে লজিকটা জানছে, যে আমরা দেখছি যে সবগুলো কোশ্চেনের ইটিএস এর ফরম্যাটে এটা ফার্স্ট সেকশনে প্রথম 4টার মধ্যে একটা ডি হবে কোয়ান্টিটিভ কম্পারিজনে। এই যে একটা লার্নিং, যদি দুইটা ডি আসে তাহলে আপনার ভুল, যদি একটাও না আসে আপনার একটা ভুল আছে। সো এই যে লার্নিংটা, অবজারভেশনটা, এটা কিন্তু আসবে। এবং আজ হোক কাল ভর্তি দিয়েছেন আপনি, আগে হইলে হইতে গেছে কি আপনি জাস্ট আমার সাথে দুই একটা ক্লাস করলেও কিন্তু কোশ্চেনের প্যাটার্ন বুঝতেছেন। অন্তত ধরেন কোয়ানগুলো আমি করলামই না, আপনি করলেনই না, ভার্বালগুলো তো ক্লাস করতেছেন। ভার্বাল যদি আপনি আমার সাথে 400টা এসি পড়েন, আপনার কি একটু হইলেও কি মাথা খুলবে না? যেই গ্যাপটা ভাইয়া আপনি ফিল করতেছেন আপনি মেইন ব্যাচে পাচ্ছেন না ভার্বালটা, এই ব্যাচ এখানে তো প্রথমে শুধু এসিই পড়বো আমরা।
আমরা 400 এসির পরে আমরা যাব 1 ব্ল্যাঙ্কে, এরপরে যাব 2 ব্ল্যাঙ্কে, এরপরে আসছি, এটা তো ফরম্যাট। সো এইভাবে আমরা শেষ করানো, আমরা আমাদের কথা হচ্ছে আপনাকে শিখাবো ভার্বাল, মক দিব কোয়ান্ট। আমি আবার বলতেছি ভার্বালটা কিন্তু মক আকারে দিব না, কারণ দিলে ওই জিনিসটা আমাদের দরকার আসে ভার্বাল আসলে 150 প্লাস অ্যাকুরেসি, কোয়ান্টে আসলে 170, আমাদের লক্ষ্য ওইটা। কথা কি বুঝছি? এটা কি বুঝছি সবাই? ওকে, হ্যাঁ, বা কি বলতেছিলেন কাইয়ুম ভাইয়া? ভাইয়া বলতেছিলাম যে টাইম ম্যানেজমেন্টটা কি ঠিক হবে ভাইয়া? গতকালকে আইবিএম এর এক্সামে টাইম ম্যানেজমেন্ট করতে সমস্যা হয়েছিল হ্যাঁ, ভাইয়া, ভুল এখন সব এটা করে দিয়েছি। বলতে পারে আবির ভাই, এই আমরা মক দিলে টাইম ম্যানেজমেন্টের কি উপকার হয়? হ্যাঁ, হ্যাঁ। আপনি যখন পরীক্ষা দিবেন, আপনি নিজেই হচ্ছেন আপনার ঘড়ি। আপনি পাশে একটা ঘড়ি রাখবেন, একদম ওই টাইমে। যদি এই টাইমের মধ্যে অ্যান্সার না করতে পারেন, ওইটা আপনি কাউন্ট করবেন না। তখন আপনি দেখবেন যে না, আমি এটার মধ্যে পারতেছি কিনা। টাইম ম্যানেজমেন্ট আপনার ইমপ্রুভ হবে। আপনি পরীক্ষা দিলেই আপনি বুঝবেন। না, যেমন যখন আপনি ওই টাইমে পারবেন না, ধরেন আপনি টাইমের মধ্যে পারছেন 10টা, তার মানে আপনার এবিলিটি 10। 10। এখন আপনি যদি সেম জিনিসটা যখন আমাদের সাথে সলভ ক্লাস করবেন, দেখবেন এটা আসলে 27টা, আমরা 27টা আসলে এর টাইমের 1 মিনিট আগে শেষ করা উচিত ছিল আমাদের যে সলভের টেকনিক। তার মানে ওই টেকনিকগুলো অবশ্যই জানেন না হয়তো বা। তো এটা একটা ক্লাসে শিখলেন, নোট ডাউন করে রাখলেন। আমি তো সবাইকে সেইটাই বলছিলাম, হাতায় নোট করতে, সবগুলো কোশ্চেন অনুযায়ী করতে বলছিলাম না? জি ভাইয়া। সো সবাই করছে। সো পরবর্তী দিন যখন যাবেন ওই টপিকে, ধরুন হচ্ছে একটা কোশ্চেন আসলো, টোটাল ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নিদার, এই টপিকে ধরুন আরেকটা কোশ্চেন আসছে, আপনার টার্গেট হচ্ছে ওইটা যাতে আর ভুল না হয়, ওই ওই কোশ্চেনে ডাইভ আসলে ভুল না হয়। তার মানে কি আগে যেটা শিখলেন একটা কোশ্চেন থেকে, পরের কোশ্চেন ওইটা কারেক্ট করতেছেন, এবং টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী যে আমি টেকনিক যেটা বলছি ভিডিওতে সেটা। কথা কি বুঝছেন? জি ভাইয়া, কালকে এক্সামে বুঝতে পারছি ভাইয়া, আইবিএম হ্যাঁ, এর আরেকটা এক্সামটা। জিনিস হচ্ছে আপনাদের হচ্ছে এই যে জিআরই যে ম্যাথগুলো করতেছেন না, এই ম্যাথগুলো বাংলাদেশের যত ব্যাংক এক্সামে যান, যে কোনো জায়গায় যান, সেম পার্সেন্টেজ বলেন, এগুলো বলেন সেম, রিমাইন্ডার বলেন সেম। কারণ আমি অলরেডি বাংলাদেশে হচ্ছে নাম জানি কি মার্কেন্টাইল ব্যাংকের একটা এক্সাম দিয়েছিলাম। আমার কাছে যে আমি জাস্ট অন্য কিছু পারতাম না, গেছি আমি শুধু ম্যাথগুলো করে হচ্ছে, বাকি হচ্ছে একটা কোশ্চেন আসছিল কি যেন একটা গেট নিয়ে, মানে কম্পিউটার সায়েন্স একটা কোশ্চেন, আমি মনে নাই। আমি জাস্ট হচ্ছে তারা বেরোইতে দেয় না, আমি জাস্ট হচ্ছে ম্যাথগুলো করছি আর কিছু না। ম্যাথ এত আমার কাছে মনে হয়েছে ম্যাথ এত ইজি, আর হচ্ছে হ্যাঁ ভোকাবুলারি, ভোকাবুলারি জিআরই ভোকাবুলারি আসে আমাদের জন্য, কিন্তু এটা ইজি। সো বাংলাদেশে যারা ম্যাথ প্রিপারেশন নেয়, জি তাদের মধ্যে আপনি যদি এটা করেন দেখবেন এই কি জিনিস ইংলিশ ভার্সনে। কথা বুঝছেন? সো টাইম নিয়ে ওটা নিয়ে ঝামেলা হবে না। সো আমি আবার বলি টাইম ম্যানেজমেন্ট এবং সিলেবাস্টিক ইমপ্রুভ হবেই হবে, পরীক্ষায় কোশ্চেন কমন পড়ুক আর না পড়ুক। এবং আমি ধরায় ধরেই তো করাচ্ছি এটা, রাইট? মানে আপনার তো হেডেক নাই, এই 2 মাস আমার সাথে যে থাকতেছেন ডিসেম্বর জানুয়ারি, মক এবং হচ্ছে রিয়েল মেইন ব্যাচ, ও 2 মাসে তো আপনাদের এই যে 1 মাস 1.5 মাস, 1 মাস বা 10 দিন পার হলো, আপনাদের কোনো হেডেক নিতে হয়েছে যে আমি কি পড়বো কি পড়বো না, নাকি আমি পড়ে গেছি কি পড়বেন কি পড়বেন না? এটা বলেন তো শুধু, মানে জি ভাইয়া, একবারও কি মনে হয়েছে এক্সট্রা পড়তে হবে, না ভাইয়া। বা ওই সময়টা আছে আমার পড়ার বাইরে এক্সট্রা পড়ার? কি পাইছেন কেউ আমার পড়ার বাইরে এক্সট্রা অনেক পড়ার সময়? ভাই না, শেষ হতে বলতে সময় পারবে। নাই। এই তো শেষ হয় না। আচ্ছা, সো আমি যা দেই শুধু সেইটাই। আর 2 মাস দেখেন মক এবং রিয়েল ব্যাচ, আমি 2 মাস আবার ওইটা ভাইবেন না ওই আপনাদের মেইন ব্যাচ শেষ, মেইন ব্যাচের জায়গায় কেএমএফ পড়াবো, চলতে থাকবে। এইটা হচ্ছে এক্সট্রা আপনাকে সাপোর্ট দেওয়া পরের দিন। এটা এই আরেকটা জিনিস খেয়াল করেন, মেইন ব্যাচে যে পরিমাণ কন্টেন্ট পড়াইতে হয় তার থেকে বেশি কন্টেন্ট পড়াইতে হয় আমার এখানে মকে। এটা কি এটাকে ফিল করেন, দেখেন মেইন ব্যাচে আমার এসি পড়াইতে হবে কয়টা, এখানে আমার এসি কয়টা। মেইন ব্যাচে ম্যাথ করাইতে হয় কয়টা, এখানেও আমার কিন্তু ম্যাথের হেল্প লাগবে, ম্যাথ দিতে হবে, যেটা পারেন না হেল্প করতে হবে। সো মেইন ব্যাচ থেকে এখানে কিন্তু আমাকে বেশি এফোর্ট দিতে হয়। ঠিক আছে? সো রেগুলারই আপনাদের সাথে একটা কমিউনিকেশন থাকলো, ধরেন রেগুলার একটু একটু করে বারবার পড়লেন, ওই কি বলে রবি মঙ্গল বৃহস্পতি নর্মাল পড়লেন, আর এখানে শনি সম্বোধ হচ্ছে বারবার একটু পড়লেন, ম্যাথ একটা করলেন, এইটুকুই তো। আমরা অনেক লম্বা একটা সময় নেই, আগে 2টা করে সেট করতাম, এখন অল্প, কোনো প্রেশার নাই, একটা করে ম্যাথ, মানে একটা করে ম্যাথ মানে 27টা ম্যাথ করলেন, আর হচ্ছে একটু ভার্বাল, ধরেন 20টা বা 30টা ভার্বাল পড়ে এলেন এই 2 দিনের মধ্যে। শনিবারে আমরা সলভ করবো, সোমবারে সেম এইটুকু, তাহলে আমরা সলভ ক্লাস করবো ক্লাসে বসে বসে। সো প্রথম দিকে এত প্যারা দিব না, যখন আমরা জানুয়ারিতে ঢুকবো তখন একটা প্রেশার দিয়ে বাকিটা হচ্ছে বেশি করে পড়ে পরীক্ষার মতো করে শেষ করব। প্রথম দিকে অল্প অল্প করে 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 আস্তে আস্তে আঁকাবো।
সো অভ্যস্ততা আমিই জানি কিভাবে আপনারা আনতে হবে, কিন্তু কথা হচ্ছে আপনারা কনফিডেন্টলি আসতে হবে। এই যে এত এত যে হচ্ছে এই করতেছি যে এটাকে ম্যানিপুলেশন করতেছি, আমি আপনাকে বলি যারা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ, অলরেডি আলহামদুলিল্লাহ ব্যাচ ওপেন হওয়ার জন্য হয়ে গেছে। আমি তাদের 10 তারিখে জিজ্ঞেস করব, ভাই আপনি কি মকে ইফেক্টিভ হয়েছে কিনা। এই 10 তারিখের রিপ্লাইটা আপনারা দিবেন আমাদের রিসার্চ ডিসকাশন গ্রুপে, নর্মাল গ্রুপে, এই যে ব্যাচের গ্রুপে। সেদিন যদি বলেন যে আপনারা ইফেক্টিভ হয় নাই, সেদিন আপনারা আমার ব্যাচ বন্ধ, আপনাদের পেমেন্ট আবার কি ডিসবার্স বলেন এটাকে, নাকি কি বলে, রিবেক করা, সুন্দর মক ব্যাচ বন্ধ। কিন্তু আমি বিলিভ করি আপনি 2-3টা মক দিলে বুঝে যাবেন আপনার বর্তমান কারেন্ট সিচুয়েশন কি, কি করতে হবে, কতটুক যাইতে হবে। কারণ উইদাউট মক আপনাকে, আপনি যদি আমাকে বলেন ভাই আমার তো ম্যাথ অনেক পারি, যেমন আপনি একটা উদাহরণ দিই, অনেকে আমাকে ফোনে কি বলে জানেন, ভর্তি হওয়ার সময়, এই নতুন ব্যাচ তো ওপেন হতেছে, ভর্তি হওয়ার সময় একটাই কথা, ভাইয়া আমি তো ম্যাথ অনেক পারি, ম্যাথ অনেক হয়, ভার্বালি একটু সমস্যা। আজকে একজন ফোন দিয়ে বলতেছে ভাই আপনার সাথে দেখা করা যাবে কিনা, সরাসরি দেখা করে সে ভর্তি হবে, অনলাইনে সে আমাকে দেখবে, মানে ম্যাথ আমি পারি কিনা, ভার্বালটা পারি কিনা, মানে কথাবার্তা বললে নাকি, সরাসরি বললে নাকি বেশি বোঝা যায় কে কে এরকম পারে। আমি বলছি আপনার ভর্তি হওয়ার দরকার নাই। সো ম্যাথ ভার্বাল সেম এরকম বলতেছে যে যে কতটুক ইফোর্ট দিতে পারে, কতটুক ভালো, এই জিনিসগুলো জাজ করা। এখন আমি আপনাকে বলি যে আপনার জাস্ট কাজ হচ্ছে ভার্বাল এবং কোয়ান্টের মধ্যে রেগুলারিটি রাখা, পরীক্ষা দেওয়া এবং ভর্তি হওয়া, মানে সলভ করার পরে ধরেন হচ্ছে আপনি চাইতেছেন যে জানুয়ারির পরে আপনার কাছে মনে হয়েছে যে আমি মকটা আরেকবার রিভিশন দেওয়া উচিত। সমস্যা নেই, আমার যে বর্তমান যে ব্যাচ সে তো ঢুকবে জানুয়ারিতে নতুন মকে, জানুয়ারিতে না মানে জানুয়ারি 15 বা শেষের দিকে, ফেব্রুয়ারির দিকে, তখন আপনি আবার সেখানে এসে রিভিশন দিবেন। তার মানে আপনার সাথে কিন্তু আমার সাথে আপনি লেগে আছেন, ওই ভার্বালটা 2বার আমার সাথেই পড়তেছেন। সো আলাদাভাবে আবার গ্রুপ স্টাডির জন্য আলাদা আপনাদের এনকারেজ করা হয় যে হ্যাঁ মকের জন্য আলাদা গ্রুপ স্টাডি করেন, সেখানে আপনারা একটা সময় বের করে পড়লেন। সো মেইন কথা কি, আপনাকে কিন্তু আমি হচ্ছে একদম প্রত্যেক দিন একটা এঙ্গেজ করে রাখার ট্রাই করতেছি যে অন্তত জিআরিটা পার করে বেরিয়ে যান। এরপরে যাই হোক হোক, ওই মকটা কিন্তু 1 ঘন্টার একটা ক্লাস হয়, ছোট একটা ক্লাস হয়, বাট হচ্ছে আপনার একটা ইফেক্টিভ ক্লাস হয় আর কি। ওকে। আচ্ছা ভাইয়া, এখানে যে আমরা যদি নর্মাল ক্লাস যেটা করছি সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এটা তো আমাদের নর্মাল ব্যাচ ওয়াইজ ক্লাস। হুম। বাট আমরা তাহলে মকের ক্লাসটা তখন আমরা মানে কিভাবে বা সলভ শনি সম্বুধ হবে, ওটা কি জি, 1 ঘন্টাই হবে এরকম? হ্যাঁ 1 ঘন্টা ক্লাস হবে, এক যে ঘন্টা 1 ঘন্টারই কন্টেন্ট দেওয়া থাকবে। হ্যাঁ, মানে এক্সামটা তখন আমরা কি ও, মানে একদম যেদিন নিজের মতো করে যে কোনো সময় নিজের মতো করে একটা সময়। আর নর্মাল ব্যাচও কিন্তু তখন আর এত চাপ থাকবে না, কারণ আমরা কিন্তু বেসিক শেষ, আমরা অল্প 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 করে হচ্ছে কেএমএফ এর কোশ্চেন হতে পারে 40টা কোশ্চেন দিব, সেটা করে আসবেন, বারবালের সময় একটু একটু দিব, সেটার বাহিরেও মকের জন্য পুরো সময় থাকবে যদি আপনি দৈনিক 6 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করেন। কিন্তু এইটুকু তো পড়াশোনা করা উচিত, রাইট? জি ভাইয়া। সো ওইটুকু উচিত বিদেই ওইভাবে দেওয়া হবে, যারা পড়াশোনা করবেন তাদের জন্য সময় কোনো ফ্যাক্ট না। 6 ঘন্টা ধরা হয়েছে যে দৈনিক 5 ঘন্টা 6 ঘন্টা ধরলে আমার হোমওয়ার্ক হবে প্রত্যেকদিন যদি পড়াশোনা করেন। যদি এটাও না করেন তাহলে আসলে জিআরই আপনার জন্য না এখন আপাতত। সো আপনাকে বলতেছি না আপনি জানুয়ারির শেষে পরীক্ষা দেন, আপনি জুন জুলাইয়ে দেন, তারপরও এখন থেকে শুরু হইলে পরে রিভিশনে দিতে পারবেন। অনেকে রিভিশন দিয়ে মার্ক 330 তুলে, 32 তুলে, কারণ রিভিশন এগুলো জিনিসগুলো রিভিশন দিয়ে থাকে। এবং হচ্ছে ধরুন অনেকে কেএমএ ফুলটা সলভ করে, আমরা তো বেচে সলভ করতে পারবো না ফুলটা, যতটুক পারা যায় ম্যাক্সিমাইজ সেটাই তো আমরা করি। বাকিটা আপনারা হচ্ছে গ্রুপ স্টাডির একটা ফরম্যাট তৈরি করে দিব, সেখানে করবেন, নিজেরা করবেন, এই আর কি প্রসেস। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, মানে আশা করি বুঝতে পারছি, বাকিটা আসলে আপনাদের উপর। হুম। হ্যালো, এনিথিং? ভাইয়া আমার মানে একটা ওই ম্যাথে প্রবলেম ছিল, স্পেশাল স্পেশাল সেকশনের ম্যাথে অল্প একটু সমস্যা। আচ্ছা, স্পেশাল 2টা পাইছি, আচ্ছা আমরা যাই ম্যাথে যাব, এর বাইরে অন্য কোনো কোনো কোশ্চেন নিয়ে তারপর আমরা ম্যাথে 10 মিনিট থাকবো। ভাইয়া একটা ইয়ে দেখলাম যে রিয়েল এনভায়রনমেন্টে ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে এরকম, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আমরা হচ্ছে ইটিএস ফরম্যাটেই, ইটিএস এর যে এনভায়রনমেন্টে সেটার অনুযায়ী হচ্ছে একটা ফার্মের সাথে কথা বলছি, তারা হচ্ছে আমাদের ওয়েবসাইট রেডি করে দিবে বলছে, অ্যাজ এভারেজ 1 মাসের সময় নিচ্ছে। তো আমরা অলরেডি হচ্ছে পেমেন্ট করছি কিছু,
তো তারা হচ্ছে ওয়েবসাইট দিলে সেখানে আসলে আমরা কিছু নিউজের যে কোশ্চেনগুলো পাবো বা কোনো কন্টেন্টগুলো সেখানে দিব, তাহলে আমার হচ্ছে পাইরিসি থেকে একটু মুক্তি পাবো আর কি। এবং আপনারাও হচ্ছে এই যেমন এখন পিডিএফ আকারে বাসায় পরীক্ষা দেন, সেটা হয়তো বা মুক্তি পেয়ে ওই এনভায়রনমেন্টে অনলাইনে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাবেন যে কয়টা হয়েছে কয়টা না। এটা হচ্ছে তখন ওটা মানে ভাইয়া এখন রিয়েল আমরা কাজে চলতেছে। রিয়েল হ্যাঁ সিমুলেশন চলবে না? সিমুলেশন হ্যাঁ, রিয়েল সিমুলেশনে হয়তো বা আমরা অ্যালগোরিদমটা ইউজ করব না। অ্যালগোরিদমটা মানে প্রথম সেকশনে কয়টা হয়েছে তার উপরে বেস করে পরের সেকশন আসবে এরকম জি না। মানে মেইন কথা পিডিএফটাকে আমরা কোশ্চেন আকারে সিমুলেশন আকারে মেইন এক্সামের মতো করে বসাবো, ওইখানে দেখাবে আপনি কয়টা পারছেন, প্রথম সেকশনে কয়টা পারছেন, পরের সেকশনে কয়টা। মানে মেইন কথা আমরা ওই অ্যালগোরিদম তো এখানে জাজ করলে অনেক টাকার ব্যাপার, জি ওই জিনিসগুলোতে আমরা যাব না। এবং আমরা অ্যালগোরিদম জাজ করে কোশ্চেনটা দিব কি পরের সেকশনে, ওটা তো আমরা জাজ করতে পারি না, রাইট? হুম সো আমরা মেইন কথা আপনাকে একটা সিস্টেম দিব যেখানে মক দিতে পারবেন, ফুল এটাও এক্সাম অনেক কিছু। এনভায়রনমেন্ট আর কি। হ্যাঁ, এক্সাম এনভায়রনমেন্টটা দিব, পাশাপাশি হচ্ছে আমার পাইরেসিটাও ইমপ্রুভ হবে। কথা কি বুঝছেন? জি ওইটাই হচ্ছে, এটা হচ্ছে আমরা অলরেডি কাজ নিছি হাতে। আমরা আমরা তো ভাইয়া আশা ফ্রি করি অ্যাক্সেস পাবো না আমরা ব্যাচ হিসেবে? ব্যাচ, হ্যাঁ ব্যাচে আপনারা পরে পাবেন, হাতে পাইলে আপনারা পাবেন, সমস্যা জি নেই। ওইখানে আমরা অনেক অনেক সিকিউরিটি রেখেই দিব বিশ্বাসের উপরে, কারণ প্রত্যেকের একটা যেমন ইউজার নেম হচ্ছে পাসওয়ার্ড মনে হয় দিতে লাগবে। হ্যাঁ আরো কিছু ওই যে ওনারা আমাকে এনশিওর করছে, যেমন ওনারা এনআইডি নিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করা একটা নিবে, আচ্ছা মানে পাসপোর্ট রেজিস্ট্রেশন করে নিবে, দেন পরীক্ষা দেন, সমস্যা নাই ওইখানে। তারপরে মানে মেইন কথা কি একের ওদিকে অ্যাক্সেস অন্য জায়গা থেকে পড়তেছে কিনা, বা তো সেখান থেকে তো আর পিডিএফ নামায় আপনি মানে কি করতে পারেন, বিক্রি করতে পারবেন না। হুম কোশ্চেন তো আলাদা আলাদা, স্ক্রিনশট নেন, সমস্যা নাই। হুম সো ব্যাপারটা হচ্ছে আমার আসলে এই যে পিডিএফটা অলরেডি তো আপনারা জানেন এটা ভাইরাল অনেক, ভাইরাল হয়ে গেছে। সো যার কারণে আমাকে এই জিনিসটাতে যাইতে হইতেছে। রাইট। সো ওকে, এইটুকু যাওয়া উচিত, আপনাদের এইটুকু আমাকে সময় দেওয়া উচিত, রাইট? ওকে, আর কারো কোনো কোশ্চেন, এনিথিং? হ্যাঁ, ভাইয়া আপনার এই এই মানে ব্যাচ 6 এর পরে কি আর ব্যাচ খুলবেন? এটা ব্যাচ 6 যে খুলবে, আপনাদেরটা যে খুলবে এটা তো জানতাম না। সেটাই তো মনে হয়েছে কি আমার এখন দুজন জানি না, স্টুডেন্ট আছে আমার তারা কথা হচ্ছে ভর্তি হবে। জানি না, এখন কোনোটাই জানি না এটা কখন কি হয়। মানে যদি দেখি আমার কাজের প্রেশার কম থাকলে আমি খুলে ফেলি, খুলে আমি গাইড করি, পড়াইতে ভালো লাগে এই জন্য পড়াই। মানে পড়ানো ভালো না লাগলে, যখনই ভালো লাগে না, এর আগে যেমন আমি গ্রাফিক ডিজাইন পড়াইতাম, ঠিক আছে, স্টুডেন্ট লাইফে প্রায় হচ্ছে 10-12টা ব্যাচ পড়াইছি, প্রচুর হচ্ছে সারা বলছে, পরে আমার কাছে মুড চলে গেছে, পড়াই নাই, ফ্রিল্যান্সিং সব বাদ, শেষ। না মানে আমার হচ্ছে শেষ মানে দুজন শেষ, স্টুডেন্ট একদমই আছে, শেষ। ওরা ওদেরকে বলছি আপনার কথা তো, তো এখন পারবে না না, ওদের সেটাই সেটাই বললাম আর কি, এখন দুদিন পরে। সমস্যা নাই, মানে তখন যদি হয় অবশ্যই হবে, প্রবলেম নাই। তবে ইফোর্ট যতদিন আমি ফুল এরকম দিতে পারবো ততদিন পড়াবো, মানে মানে আমার নিজের উপর প্রশ্নবিদ্ধ নিব না আর কি। যেদিন দেখবেন আমি পড়াচ্ছি না, ব্যাচ খুলতেছি না, বুঝবেন হচ্ছে আমি আসলে ওই আপনাকে যে সময় দিচ্ছি এই সময়টা দিতে পারতেছি না, বিদায় আমি ওখানে পড়াই নাই, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। এখন আমরা আর কারো কোনো হচ্ছে কোনো রিলেটেড মানে ম্যাথ বলুক যাই বলুক কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, বা যে কোনো জিনিসে মানে অ্যাপ্লিকেশন থেকে ধরে কোনো কিছু, কোনো হেল্প করতে আচ্ছা পারি। ভাইয়া, হুম আপনাদের এই যে মকের যে নেক্সট ব্যাচটা, আমি আসলে হুম ইচ্ছা আছে নেক্সট ব্যাচে আসলে আমি এনরোল করব। এটা হুম মানে কোন মাসের থেকে শুরু হতে পারে? জানুয়ারির মাঝামাঝি? এটা জানুয়ারির মাঝামাঝি না হলেও ফেব্রুয়ারি ফার্স্ট উইক, ফেব্রুয়ারির 1 তারিখে হইতে পারে। আচ্ছা, আপনি ওই যে আপনার যে একটা ফেসবুক গ্রুপ আছে ওখানে তো নিশ্চয়ই একটা পোস্ট দিবেন নাকি? ফেসবুক গ্রুপ না, আমরা পোস্টটা থাকবে হচ্ছে হচ্ছে কোথায়, পেজে পাবেন, পেজে, কারণ আচ্ছা স্পেসিফিক আগের গ্রুপগুলোতে দেওয়া হয় না, আচ্ছা। ঠিক আছে? সো পেজে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, মেইন কথা হচ্ছে আপনি কন্টিনিউয়াস রেগুলার থাকেন ক্লাসে, এটা নিয়ে প্যারা হবে না। আর আমি আবারও বলতেছি, যাদের যেমন আপনার হচ্ছে টোফেল ক্লাস আছে, আপনার হচ্ছে মেইন ক্লাস আছে, এই জন্য আপনি সময় ম্যানেজ করতে পারতেছেন না, এটা অ্যাপ্রিসিয়েট, যে ঠিক আছে টোফেলটা তো আমার সাথেই করতেছেন, আমি তো জানি তিনটা আসলে ম্যানেজ করে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। যাদের একদমই সমস্যা নাই টাইমের, আমি রিকোয়েস্ট করতেছি আপনারা হচ্ছে মকটাতে আসেন, আপনারা মকটাতে এখন হয়ে আপনি দেখেন আপনাকে ইমপ্রুভে নিয়ে যেতে পারি কিনা, বারবালটা 150+ নিয়ে যেতে পারি কিনা। যদি মকে না আসলে তো ওইটুকু নিতে পারবো না, তখন আপনি পরীক্ষা দিয়ে খারাপ করবেন, ওই জিনিসটা আমি নিতে পারি না, কারণ আমার স্টুডেন্ট কেউ খারাপ করে না এখন পর্যন্ত। সো আমি আসলে এই হাতে গোনা 2-1 জন পরীক্ষা দিয়েছে হয়তো বা, তারা জানাই নাই কি জানি না, বাট সবাই যারা দিছে আমার এক্সপিরিয়েন্স শেয়ারগুলো দেখেন কি পরিমাণ রেজাল্ট, সবাই তো মোটামুটি রেজাল্ট ভালো,
কারণ কি, তারা এইভাবেই তো গেছে, এই প্রসেসটাতেই গেছে, একটা তো প্রোভেন প্রসেস, রাইট? এখন আপনাকে তো ওই জায়গাটা জার্নিটা শেষ করতে হবে। যেমন আমাদের এখানে প্রায় 40-50 জন স্টুডেন্ট, তার মধ্যে আমরা রেগুলার থাকছি 22 থেকে 25 জন। এখন বাকিরা কিন্তু ড্রপ আউট হয়েছে, এটা বাস্তব। এবং সে হচ্ছে আবার হয়তোবা একটা সময় পর আবার শুরু করবে হয়তোবা, অথবা সে ফুললি ড্রপ আউট হয়েছে। তার লাইফে কিন্তু আমি জাস্ট এটা বলতেছি, সে যদি আমার এখানে কনসেন্ট্রেশন না রাখে, মানে এইভাবে না, এই এত সুযোগের পরও জিআরই শেষ না করতে পারে, সে আসলে কোনো জায়গায় পারবে না বাংলাদেশের। কেন পারবে না? কারণ সবাই তো এরকম ধরে ধরে রাখার ট্রাই করবে না। চলে গেছেন গেছেন, আমার তো ডেট শেষ, ব্যাচ শেষ, রাইট? এরকমই তো হয়। এটাকে আমি ভুল বলতেছি? চলে না, গেছেন ঠিক গেছেন, কথা ডেট বলছেন। শেষ, ওরকম সমস্যা তো নেই। বলে সব জায়গায় বলে কেউ করে না ভাইয়া, প্রতিদিনের কাজ দেয়, খোঁজ খবর নিয়ে নিয়ে বলে বলে। মানে আপনি চলে গেছেন গেছেন, আমার সাথে আপনার কোনো আর সম্পর্ক আছে? আমি তো টাকা পাইছি। হ্যাঁ, আপনি চলে জিআরই গেছেন তো গেছেন, আমার ওয়ার্ল্ডের ব্যাচ শেষ, ডেট থার্ড শেষ। টাফেস্ট এক্সাম, এটা তো স্বাভাবিক, এটা অনেক সবাই তো আর সাস্টেন করতে পারবে না। সো সবাই পারবেন না, এটাও জানি, কিন্তু এই জন্যই আমি সবাইকে রাখার ট্রাই করি, যে এক ব্যাচ না হলেও পরের ব্যাচে না, আপনি 10 নম্বর ব্যাচে আসেন না, সমস্যা নাই তো। আপনি যদি, আমি ধরেন হচ্ছে বাইচা থাকি, 10 নম্বর ব্যাচে আসেন, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে আপনি যদি শুরু করেন ঠিকঠাকভাবে শেষ করেন ভাই। কারণ ভর্তি হওয়ার সময় অনেকেই হন, তখন আমার কাছে কি, আপনাদের ক্ষেত্রে কি জানি না, কিন্তু আমার কাছে গিল্টি ফিল হয়। মানে বাকি মেন্টরের ক্ষেত্রে জানি না, আমার ক্ষেত্রে গিল্টি ফিল হয়। দেখেন, আমি ক্লাসের মধ্যে রাগ করি স্টুডেন্ট কম থাকলে, এই যে এখন আমার কাছে খারাপ লাগতেছে কেন, আমার স্টুডেন্ট আমি জানি 40+, মানে জেনুইন স্টুডেন্ট, বাকিরা তো আগের বেস থেকে রিপিটেড আসে। এই 40 জন থেকে 20 জন থাকেন বা 25 জন থাকেন, এই 15 জন স্টুডেন্টদের টাকাটা আমার কাছে কষ্ট লাগে। আপনি ক্লাস করতেছেন না, এখন হয়তো বা আপনি ভালো মানুষ বিদে বাহিরে বলতেছেন না, কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে বাহিরে গিয়ে বলে দেয়, এখানে পরে তো আমার কোনো উন্নতি হয় নাই। কিন্তু সে কতটুকু ক্লাস করছে, কতটুকু হোমওয়ার্ক দিয়েছে, সেটা তো একটা ব্যাপার, রাইট? তাই না? ভাই ওরকম কিছু মানুষ বলবে, এগুলো চিন্তা করে লাভ নেই। না, এখন সেই জায়গাটা আছে, এই জায়গাটা আমরা ফেস করি বিধে আমি বলতেছি যে এই জিনিসটা আছে, যে মনে হয় যে এরপরে আমার কাছে ফিল হয় যে আমি আসলে, আমি যতটুকু পারতেছি এতটুকু দিচ্ছি, এর বাইরে তো আমার কাছে আসলে সম্ভব না, আমার দ্বারা সম্ভব, এর বাইরে সম্ভব না। কারণ আমি এই মাসে হচ্ছে ইনশাল্লাহ ফ্লাই করতেছি, সো এর বাইরে আমার সম্ভব না, যতটুকু পারতেছি আমরা করব। সো আবার বলতেছি, পুরো প্রসেসটা আবার বলতেছি, যে ভাই এখানে 23 জন আছেন, আমি 23 জনের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা হয়তো বা জানুয়ারিতে পরীক্ষা না দিতে পারেন, ফেব্রুয়ারি মার্চে না দেন, আপনি যদি অগাস্টেও পরীক্ষা দেন, অগাস্ট পর্যন্ত আমি পাশে থাকবো, আমি আছি। জাস্ট পরীক্ষা দিয়ে সবাই রেজাল্টটা, সুন্দর একটা রেজাল্ট আনেন। মানে পরীক্ষা দিয়েছেন 9-6 ভাবে একটা রেজাল্ট আসছেন, আচ্ছা ধরেন আপনি 300 পাইছেন, এই রেজাল্ট ধরেন এই যে 4 মাস পরে 5 মাস পরে 300 পাইছেন, আপনি আরেকটু মক টক দিয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে 315 পাইতেন। এখন এই 300 দিয়ে আপনি কি করবেন? আপনি এটাকে না খাইতে পারবেন না রাখতে পারবেন, এই একটা ব্যাপার। যেমন আইএলটিএস 5.5 পায়, এই স্কোর কি রাখা যায় না খাওয়া যায়, কিছু করা যায়? আর 300-র নিচে জিআরই স্কোর খাওয়া যায়, রাখা যায়, বলেন তো? না ভাইয়া। টাকাও গেল, সময়ও গেল, ডিপ্রেশনও আসলো, উচিতে উচিতে আরো সময় নষ্ট হইলো, লাইফের একটা বড় সময় নষ্ট হলো, যেখানে হচ্ছে কি, মানে আপনি চাকরি করলেও হচ্ছে 50,000 টাকা ইনকাম করতে পারলেন, সেইখানে হচ্ছে আপনি 300 নিচে স্কোর, এর থেকে ডিপ্রেশনের কিছু নাই। সো আপনি একটু পড়াশোনা করেন, যেহেতু এই লাইনে অলরেডি আপনারা 1 মাসের প্লাস আমাকে দিয়ে দিয়েছেন, তার মানে আপনারা হচ্ছে ডেডিকেটেড। এই 23 জন, কিছু জন আছেন কি আমার সাথে 2টা বেঁচে আছেন, মানে হচ্ছে তারা 4-5 মাস দিয়ে দিতেছেন, তারা আরো বেশি ডেডিকেটেড, হ্যাঁ লেগে আছেন ভাই। ফল হচ্ছে 25 মিস হয়ে গেছে, কি হয়েছে, ফল 26 ধরেন। বাংলাদেশি স্টুডেন্টদের 2 বছর গ্যাপ হয় প্রিপারেশনের জন্য, এটা সবাই জানে ইন্টারন্যাশনাল ভাবে। কেন গ্যাপ হয় 2 বছর? প্রথম বছর সে ধরতে ধরতে বলে যে কখন আসলে তার ফল ধরা উচিত, কখন পরীক্ষা দেওয়া উচিত, তারপরের বছর সে আসলে ফল ধরে, তার 2 বছর নষ্ট হয়। ইভেন আপনি খোঁজ নিয়ে দেখেন, 100 জনের মধ্যে 5 জন হচ্ছে জায়গা মতো ধরতে পারে, তাছাড়া ধরতে পারে না। আমি নিজেই ধরতে পারি না গতবার, এবার ধরতে হয়েছে। সো মানে কি, সবাই ফল 1-2টা বছর নষ্ট করে। সো 2টা বছর এটা কিন্তু নষ্ট না, 2টা বছর আপনার লাইফে ইনভেস্টমেন্ট। আমি কি বলছি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আপনার হচ্ছে এখন সময়টা, এই যে ধরেন 1 বছরে, আমি সাপোজ বলি 1 বছরে আপনি ইনকাম করতেন হয়তো বা, ধরেন হচ্ছে নতুন অবস্থায় ধরেন 50,000-ই পাইলেন, ধরেন 50,000 তো অনেক টাকা, 50 হিসাবে 12 চিন্তা করেন, কত 12 ইন্টু 5, 5-12 কত, 6 লাখ টাকা ইনকাম করলেন 1 বছরে। কিন্তু আপনি হচ্ছে ফুললি 1 বছর দিয়ে দিলেন এখানে,
হয়তো বা টিউশনি করে নিজের মতো চলে দিয়ে দিলেন। আপনি ইউএসএ যান, প্রত্যেক মাসে আপনার 3 লাখ টাকা 2 লাখ টাকা বের হবে, এবং হচ্ছে আপনার 6 মাস পরে তো আপনার এইখানেই চলে আসছে সব কিছু মিলিয়ে। আপনি প্রয়োজনে ঠিক আছে তো আপনি জিআরই পড়ান, আইএলস পড়ান, আপনি হচ্ছে অথবা হচ্ছে এই যে ওই টিএ এর সাথে আরে আনার ট্রাই করেন, দেখবেন প্রত্যেক মাসে 2 লাখ 2.5 লাখ টাকা এমনিতে এক্সট্রা বাড়ে বের হচ্ছে। সো ওই সময়টা তখন কিন্তু আপনার কাছে একটা অ্যাচিভমেন্টও থাকলো, টাকাও থাকলো। এই একটা বছর এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা হচ্ছে। অনেকে আছে যারা বাংলাদেশে বড় বড় কোম্পানির জব ছেড়ে মানে এইখানে লেগে আছে। সো আমি আবারও বলতেছি, এই কথাগুলো বাস্তবতা থেকে বলতেছি। আমি নিজেও জব ছাড়া সব কিছু ছাড়ছি। আমার নিজের হচ্ছে 1 বছর প্রায় ডিপ্রেশনের রোগী হয়ে ঘুরছি যে কেন আলটিমেটলি দিন শেষে এই যে আল্লাহ বরকত দিলে টাকা আসতেছে না, এখন এই কি বলে ইউনিভার্সিটি পাইলাম না, সবই তো হয়েছে না? আমি কি বুঝাইতে পারছি কোন জায়গাটা আপনাকে হিট করতে চাইতেছি? জি ভাইয়া। সো ওই জায়গা আমার কিন্তু জব ছিল না, আমিও কিন্তু এরকম ছিল, পুরো বাজে অবস্থা, মেসাকার অবস্থা। সেই জায়গা থেকে আসে। এখন 2 বছর যদি আপনার যদি এই ফল না হয় ভাই, টেনশন নাই, আপনি মার্চে পরীক্ষা দেন, জুন মাসে জুলাইয়ে পরীক্ষা দেন, ভালো একটা পরীক্ষা দেন। তবে চেষ্টা করবেন, যেহেতু অনেক সময় পাইছেন, চেষ্টা করবেন আগামী বছর যদি যে আগামী ফল ধরতে চান, রিকোয়েস্ট করবো আগামী বছর অগাস্টের আগে আপনার যেন ওই যে টোফেল বা আইএলস এগুলো সহ কমপ্লিট হয়েছে, যেন আপনি আবার বেশি সময় পান অ্যাপ্লিকেশনের জন্য, যাতে ওইটা নষ্ট না হয়। তার মাঝে আস্তে 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 করে এসওপিটা ভাববেন। যেমন এসওপি, অনেকে এসওপি নিয়েও, এসওপি কিন্তু মেজর একটা ফিল্ড যেখানে আপনাকে ডিফাইন করবে যে হু আর ইউ। এখানে চিন্তা করতে হয় মেজর একটা নিজের মধ্যে হচ্ছে যে লেকিংস, মানে নিজের যে একটা শক্তি, এই শক্তিটা এখানে দেখাই দেয়। আমার এসওপিতে কি ছিল? আমার এসওপিতে হচ্ছে আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম ছোটকালে। মাদ্রাসা থেকে পড়াশোনার পরে আমার হচ্ছে কি বলে, অনেকেই তো গতানুগতিক এসওপি দেয়। যেমন কি হয় যে সে ছোটকাল থেকে কম্পিউটার সায়েন্স ভালো লাগতো, তারপরে হয় কি যে ছোটকাল থেকে কম্পিউটার সায়েন্স না, কম্পিউটার ভালো লাগতো বা গেম ভালো লাগতো, সে বড় হওয়ার পরে এটা নিছে এটা নিছে। এটাই তো সবার কম্পিউটার সায়েন্সের মোটিভেশন থাকে, তাই না? জেনরিক মোটিভেশন, এটা তো সবাই দেয়। আপনাকে কেন সে ইন্টারেস্টিং নিয়ে পড়বে? আপনি যদি এরকম দেন, একটা স্টোরি দেন, যে স্টোরিতে একটা হার্ডেস্ট একটা পজিশন থেকে আপনি ওভারকাম করে আইসা, আপনি সেটাকে ওভারকাম করতে আইসা আপনি, যেমন আমি মাদ্রাসা থেকে ধরেন আমার ইংলিশ বা ম্যাথ ছিলই না, সেই জায়গা থেকে একটা স্ট্রাগল, ওই যে বারবার ইউনিভার্সিটি ঢোকা, সেখান থেকে জিআরই কমপ্লিট করা, সেইখান থেকে হচ্ছে পেপারে ঢোকা, এগুলো যে একটা গল্প আকারে সাজায় তোলা যে হ্যাঁ আমি একটা স্ট্রাগল জায়গাটা পার হয়ে আসছি, এটা কিন্তু শো করে যে আমার ক্যাপাবিলিটিস, যে আমি যে কোনো নতুন পজিশনে নতুন জায়গা থেকে বের হয়ে আসতে পারবো। এইটা চাই কেন মোটিভেশনটা চাই হচ্ছে আপনাকে একটা পিএইচডি বা মাস্টার্সের জন্য নিল, আপনি তাদের প্রেশার না নিতে পেরে ঝুলে গেলেন, ঠিক আছে? এই জিনিসটা কি তারা, এই মোটিভেশনটা কিন্তু তাদের অ্যাসেট, যে এটা নিয়ে দিতে পারে হ্যাঁ সে তো লিখছে, সে খুব ওয়েল ডিটারমাইন্ড, সে হচ্ছে কনফিডেন্ট, সে মরে গেছে, তার মানে সে তো আমাদের মিথ্যা বলছে, এটা তো আমার দোষ না, আমার প্রেশার তো সে নিতে পারে, নেওয়ার কথা, কারণ সে তো লিখছে। কথা কি বুঝছেন? যদি এক কথায় উল্টাভাবে যদি এসবিটাকে চিন্তা করেন, আমি কি বুঝাইতে পারছি? জানি না কি বলতেছি, বুঝাইতে পারছি? জি ভাইয়া। সো চিন্তা করেন, এই যে মোটিভেশন অফ এসওপি, এটা কিন্তু অনেক বেশি, মানে এসওপির বাকি পার্টগুলো এডুকেশন রিসার্চ এগুলো ভিন্ন, একটা পার্ট থাকে মোটিভেশন বা ইন্ট্রোডাকশন, প্রথম পার্টে এটা ভাবার জন্য 4 মাস চলে যায়। আমার এই মোটিভেশন আসছে হচ্ছে ওয়াশরুমে, অনেক দিন চিন্তা করতে হবে আপনার। এই যে এটা এখন থেকে চিন্তা করেন, ধরুন গাড়িতে যাচ্ছেন, চিন্তা করেন আমি কি দিতে পারি, কি এমন দিলে প্রথম প্যারাটা খাবে, কি এমন দিলে প্রথম প্যারাটা হচ্ছে, প্রথমে বাংলায় লিখেন, আমার প্রথমে বাংলায় লেখা, মানে বিশ্বাস করবেন প্রথমে পুরোটাই বাংলায় লেখা, বাংলায় লিখছে একটা কাহিনী, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করছি, করার পরে সেইটাকে আবার অ্যাডভান্স ভাবে হচ্ছে কুইলবোর্ড দিয়ে সেগুলো পুরো আস্তে আস্তে গুছাইছি, বহুত সময় লাগাইছি। সো এরপর হচ্ছে প্রফেসরদের লিস্ট করা শুরু করেন, আস্তে ধীরে 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 ধীরে, এটা প্রসেস, একটা পার্টের মধ্যে রাখেন। তাড়াহুড়া করলে একটা এসওপি একদিনও করা যায়, কিন্তু ওই এসওপি আপনার রিজেকশন খাবেন। সো 3 থেকে 4 মাস একটা এসওপি লাগে। সো আপনার এখন থেকে 4 মাস নেন না, এসওপিটাকে ফার্নিশ করেন, পরিচিত কাউকে দিয়ে বারবারে রিভিশন দেওয়ান, বারবারে কাটান, কারণ আপনি একবারে যা লিখছেন পরের দিন আপনার চোখে ভুল পড়বে, তার মানে চিন্তা করেন হিউজ পরিমাণ ভুল কারেকশন করে করে ঠিক করতে হবে। সো এই ড্রাফটগুলো রেডি করা শুরু করেন না, মানে এই জিনিসগুলো তো আপনাদের লেকিংস আছে,
এটাও তো একটা হায়ার স্টাডি একটা পার্ট। জিআরই জাস্ট একটা অংশ, মনে রাখেন। জিআরই কিন্তু, আমি আবার বলি, যারা জিআরই পাইছে তারা টেনশন থাকে, ভাই আমার আইএলটিএস কমপ্লিট হতেছে না, সেও ডিপ্রেশন। যারা আইএলটিএস কমপ্লিট হয়েছে, ভাই আমারও তো হচ্ছে এসওবি এগুলো নাই, প্রফেসরের লিস্ট নাই, দিতেছি মেল রিপ্লাই দেয় না, তার একটা টেনশন। যারা প্রফেসরের রিপ্লাই পায় কিন্তু সেই ইন্টারভিউতে টিকে না, তারা একটা টেনশন। যে ইন্টারভিউতে টিকে গেছে সে এসওপি বা অ্যাপ্লিকেশন ঠিক নাই, সেইটার জন্য টেনশন। যে এসওপি দিল, সবই দিয়ে দিল, সে ভিসা ভিসা অফিসে যাবে, সেটার ইন্টারভিউর জন্য টেনশন। দুনিয়াতে কেউ ভালো নাই, প্রত্যেকটা ধাপে কিন্তু টেনশন। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তো ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন। যারা সোশ্যাল সায়েন্স বা ল নিয়ে পড়ালেখা করে তাদের তো আবার সমস্যা করে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে, তো সেই ক্ষেত্রে কি মানে সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট কি আবার সায়েন্সে সোশ্যাল সায়েন্সের জন্য হ্যাঁ মুভ করতে পারবেন, এটার জন্য এসওপি। এই যে আপনি যে অ্যাপ্লাই করলেন সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ম্যাক্সিমামই হচ্ছে আপনার সেন্ট্রাল অ্যাপ্লাই করতে হয়। এখন সেন্ট্রাল অ্যাপ্লাই ধরেন আমার কাছে আপনি দিলেন, আমি আমার ডিপার্টমেন্টে ধরেন পলিটিক্যাল সায়েন্স আমি নিতে চাই। এখন আমি আপনি যে সেক্টর চেঞ্জ করছেন, কেন চেঞ্জ করছেন, এটা এসওপিতে লিখতে হয় যে পলিটিক্যাল কোনো একটা স্টোরি বা কোনো কিছু দেখাইতে হবে যেটার জন্য এটা। এখন আমি পরেই যদি দেখি আরে তার তো ডেডিকেশনই বুঝে যাচ্ছে, সে তো কারোর জায়গা থেকে কপি করে নাই, আমরা তো এরকম মোটিভেশন পাই নাই, তার মানে আমি তাকে নিতে পারি, দেন আপনাকে এটাকে সিলেক্ট করবে। ওই যে তার মানে আপনার একটা বড় অ্যাসেট কি এসওপি। কোনো টপিক চেঞ্জ করা, সাবজেক্ট চেঞ্জ করার বড় অ্যাসেট কিন্তু এসওপি। এসওপির মাধ্যমে কিন্তু আপনাকে বুঝাইতে হবে ওয়াই আপনি চেঞ্জ দিস সেক্টর বা ফিল্ড। কথা কি বুঝছেন? আমি চাইলে বাংলাতে যেতে পারবো, কিন্তু আমাকে বুঝাইতে হবে ওয়াই, কেন। ঠিক আছে? এবং এটা কিন্তু পরে হচ্ছে কারা, নন টেকনিক্যাল মানে অ্যাডমিশন কমিটি পড়ে আপনার এসওপিটা। এসওপি কিন্তু প্রফেসর পড়ে না, আবার বলি এসওপি কিন্তু প্রফেসর পড়ে না, অ্যাডমিশন কমিটি পরে আপনাকে অ্যাডমিশন দিবে কি দিবে না। প্রফেসর পরে আপনার সিবি পরে আপনার সাথে ইন্টারভিউ করতেছে, ইন্টারভিউর পর আপনাকে ডিসিশন নিতেছে, ডিসিশন নেওয়ার পরে বলে হ্যাঁ আমি ফান্ড দিবে, আবার অ্যাপ্লিকেশন করো। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনি দেখতেছেন আপনার মোটিভেশন থেকে ধরে সবই প্লাগারিজম, কোনোটা ঠিক নাই। সে যদি রিজেক্ট করে দেয় প্রফেসর কেমনে নেবে? সবই একটা কি প্যাকেজ। কথা কি বুঝছি? জি ভাই। আচ্ছা আমি কি অতিরিক্ত কথা বলতেছি পড়াশোনার বাইরে? আমি কি বুঝাইতে পারছি কি কিছু? না ভাই ঠিক আছে। ভাইয়া আপনার যে এসওপিটা আছে এটা কি শেয়ার করা যাবে? একটু না, এসওপি দেখতাম আমরা। কারোর সাথে শেয়ার করা উচিত না, যাবে না। এসওপি সিবি এগুলা উচিত না, কিন্তু কারেকশন করে দিতে পারবো আমি। হচ্ছে আপনাদের এসওপি গুলা দিলে কারেকশন দিতে পারবো আমি। হচ্ছে আমারটা পারমিশন নিতে চাইছিলাম যে আমি দিতে পারি কিনা, আমার বড় ভাই স্ট্রংলি না করছে যে ওই এইদের এসওপি পাবলিশ করে। অনেকেই হচ্ছে এটাকে রি-এডিট করে না, জাস্ট এডিট করে বসায় দেয়। হয়তো বা আমি আপনাকে বিশ্বাস করলাম, কিন্তু আপনার এখান থেকে অন্য হ্যান্ডে গেল না, সেই রেসপন্সিবিলিটি কে নেবে? এবং সেখানে সে সুন্দর করে জাস্ট নামটা বা ওই প্রসেসটা বসাই দিয়ে দিল না, সেই রেসপন্সিবিলিটি আছে বাঙালির কাছে। এবং নাই। আপনি যদি অনলাইনে সার্চ দেন, ধরেন কম্পিউটার সায়েন্স এসওপি, একটা ভালো এসওপি পাবেন না। কারণ কি বলুন তো? আপনি অনলাইনে সার্চ দেন, এই যে স্যাম্পল ডেমো পাবেন, একটা ভালো এসওপি পাবেন না যেটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। এগুলো তো হচ্ছে ফর্ম, এগুলো শেয়ার করেন নাই। সবই হচ্ছে অন্য জায়গায়। এগুলো হচ্ছে নিজেরা হচ্ছে টেমপ্লেটের জন্য বিক্রি করার জন্য ওয়েবসাইটে দেখেন, তো একটা ভালো এসওপি নাই। ভাইয়া আপনি কোন মান্থে কারণ প্ল্যান হচ্ছে শেয়ার করে না, এবং হচ্ছে কারণ হচ্ছে বাঙালি খারাপ। কথা ভাইয়া বলছেন? আমাদের ডিপার্টমেন্টেরও সেরকম কোনো ভালো এসওপি নাই। আমি গত 3 দিন যাবত ট্রাই করতেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, খুবই প্যারার একটা কাজ। হ্যাঁ, এটা প্যারার কাজ, এবং এটাকে গুছানো। এই যে যারা অনেকেই হচ্ছে আবেগে জুনিয়রদের দিয়ে দেয়, তারপরে তারা যে সাফারারটা হয়েছে, সেই জন্য তারা আমাদের অ্যাডভাইস দেয় আমরা না দেওয়ার জন্য। আমরা তো নতুন না দেওয়ার জন্য। আপনি কি জানুয়ারিতে ফ্লাই করতেছেন? আমার এই ডিসেম্বরের 27-এ হচ্ছে ফ্লাইয়ের সবকিছু আপাতত আলহামদুলিল্লাহ, বাকিটা দেখা যাক। তা ভাই আমাদের আচ্ছা, মকের কি হবে? মক হবে, ক্লাস হবে, সবই হবে, কারণ প্রথম দিকে আমার হচ্ছে ক্লাস তো দেরিতে আছে। ভাই আমাদের সাথে দেখা করে যাবেন না? আপনারা তো হচ্ছে ধান্দাবাজ, আজকেও তো আমাকে একটা ডব দিলেন। না আমরা ধান্দাবাজ না। ভাই আপনি ডেট বলেন, নিজে তো দেখা যাবে যে আমরা রেডি হয়ে ওভাবে বসে আছি। ভাইয়া ভাইয়া ফ্রাইডেতে আসেন, দেখা করি। ভাইয়া একটা টোস্ট পার্টি মানে এই আমরা নিজেরা থিসিস করব। আচ্ছা এখন হচ্ছে আমি আবার বলি, আপনাদের যে গ্রুপটা, এই গ্রুপটাতে চেষ্টা করবেন, আমি আবার বলি, আমি যে অনেক বেশি
এই যে অনেকে বলতে পারেন ভাই এত মেসেজ আসে, আমি কিন্তু ওই গ্রুপে নিজেকে ছোট করি, কেন করি? বিকজ অফ আপনারা যাতে একটা এনভায়রনমেন্ট পান যে কথা বলেন আমার সাথে, একটু ফ্রিলি এসে কথা বলেন। আমি জাস্ট ওই ফ্রিটা করতে চাই। তার মানে এই না আমি রিয়েল লাইফে এরকম মানে, হ্যাঁ ধরেন হচ্ছে আমাকেই পছান আমি রাজি আছি এরকম না, কিন্তু আমি চাই আপনারা একটু ফ্রি হয়ে জিয়ারই জার্নিটা শেষ করেন। ধরেন এই যে ফ্রি হওয়ার কারণে কি আমাকে অন্তত মেসেজ আইসা নিজের মতো করে একটা আপডেট তো করতে পারেন না? জি ভাইয়া। এইটুকু তো করতে পারেন, ভাই আমার এটা নাই এটা করে দেন, বা ভাই আমার এটা করা যায়। আপনার কি মনে হয় দুনিয়ার কোনো মেন্টরকে আপনি চাইলে যা খুশি তাই চাই? আপনার আমার কাছে তো যা খুশি চা চাইতেছেন, কোনো জায়গায় চাওয়া যায়? না ভাইয়া, এটা সত্যি। না, এটা তো আসলে সম্ভব না। মেসেজ দেওয়া যায়, ওই যে এরকম বলা যায় ভাই আপনি আমার মেসেজ সিন করেন নাকি লেগা তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট আপনাকে ক্লোজ আনার ট্রাই করতেছি। কেন? যে আপনাদের হচ্ছে যেন হচ্ছে কোনো ধরনের বিপদে অন্তত একটা কমিউনিটি তৈরি হোক। যেমন আমার ফার্স্ট বেজ বা সেকেন্ড বেজ থার্ড বেজ সবগুলোর সাথে কিন্তু আমি একটা মাঝে মাঝে ফোন মানে কি বলে মেসেজ দিই, মজা করি, যাতে একটা কমিউনিকেশন হয়। আপনারা তো যারা জিআরই দিছে তারা এখন আইএলটিএস দিচ্ছে, সবাই তো ইউএসএ যাবেন আজ হোক কাল। জিআরই ভাইয়া জার্নি আমি শেষ একটু করলে কথা ইউএসএ বলি। যাবেন। ইনশাআল্লাহ জিআরই ভাই। কেন দিতেছেন? ইউএসএর জন্য না? হ্যাঁ হ্যাঁ। আজ হোক কাল আপনি যদি জার্মানি যান ধরেন সাপোজ, তাও কিন্তু আপনি ইউএসএ যাবেন। কারণ হচ্ছে একটা সময় পরে কিন্তু যাবেনই, কারণ আপনার ড্রিম তো ওইটা। না হলে তো আপনার পেটে খুচকু যাবে। তো গেলেন সেইখানে কি, সেইখানে একটা পরিচিত জায়গা, মানুষ, ওই ফিল্ডের মানুষজন, ওইখানে একটা শুনুন আপনার পড়াশোনার পরে জব ফিল্ড লাগবে না? ইউএসএ থেকে জব করতে হবে না, তো আবার তো বাংলাদেশে পাঠিয়ে দিবে, তাহলে লাভ হইলো এত কষ্ট। আচ্ছা ইউএসএ কি মানুষ পড়াশোনা করতে চায়? অনেস্টলি বলেন তো, ইউএসএ পড়াশোনা না না করতে ভাই, চায়? টাকা না হ্যাঁ ভাই, ভাই, টাকা। ইউএসএ থাকতে যায় কে বলছে পড়াশোনা করতে চায়? থাকতে যায়। তাহলে এখন আপনি যদি ফিল পড়াশোনা করার পরে জবই পেলেন না, আপনাকে পাঠাই দিল, তাহলে এর থেকে বড় লস ইনভেস্টমেন্ট কিছু আছে বলেন? না তার ভাই। মানে একটা কমিউনিকেশন যদি হয়, জায়গা যদি হয়, আপনি কিন্তু একটা ভয় পাবেন না, হ্যাঁ ভাই আমার এখানে এখানে জবে অ্যাপ্লাই এইভাবে করা যায়, আপনি এটা দায়ী করেন। তাহলে আচ্ছা ভাইয়া, এইগুলা আপনি কোন এইগুলা করতে প্রভিন্সে হবে। যাচ্ছেন ভাইয়া? এটা এই সবকিছু আমি বলবো না, সমস্যা নাই। না আচ্ছা ভাইয়া, এখন আপনি যাওয়ার আগে আমাদের সাথে একটু মানে মিট করে যান। ঠিক আছে, দেখা করবো না। এখন হচ্ছে ইয়েটা আমি কি বুঝাতে পারছি? আজকে অনেক কথা বলছি এক্সট্রা, আমি কি কিছুটাকে মোটিভেশন করতে পারছি আপনাদের? না ভাই, সবগুলাই পুরো এখন জি ভাইয়া। সবার সাথে আমি রিকোয়েস্ট করব যে ভাই সবাই সবার সাথে একটু কানেকশন রাখেন। কখন কার দায়িত্ব গুরুত্ব লাগবে, ধরুন হচ্ছে ইউএস তো অনেক বড়, আপনার হো নোস আপনার এরিয়াতে আরেকজন এইখানের ভাই পড়ছে, আজ না হোক 3 মাস পরে পড়ুক, 2 বছর পরে পড়ুক, যে আপনি 2 বছর পরে গেলেন, তখন কিন্তু ওইখানে জার্নিটা ইজি হয়ে যাবে না? জি আপনি ভাই। একটা জায়গায় যাওয়া থেকে একটা মানুষ যদি এখান থেকে পরিচিত থাকে, সেটা ইজি না? জি ভাইয়া। এখন এটা উচিত ছিল আপনাদের সবার সাথে পরিচিত করা, কিন্তু এটা আমি দায়িত্ব নিয়ে সব বেচের মধ্যে করে দিই যে হ্যাঁ করেন, অন্তত হচ্ছে একটু ফ্রি হন, মানে অন্তত কিছু চান আমার কাছে, পড়েন শেষ করেন, এইটা হচ্ছে কথা। হুহ, হইছে না? আর কারো কোনো আপদের কোনো কথা নাই? ভাইয়া, ভাইয়া, ভাইয়া এসওপিটা কত ওয়ার্ডের লিখতে হবে? এসওপিটা দুই আগে এসওপি মোটিভেশন চিন্তা করুন, ওয়ার্ড বাদ। আগে কেন আপনি সাবজেক্টটা পড়তে চান, কেন আপনাকে আমি নিব, ওয়াই আপনার মোটিভেশন কি, মানে একটা বলে না আপনার দরকার কি, কেন আপনি কেন কেন ওয়ার্ডটা আপনি বের করেন আগে। জেনেরিক না, মানুষ যেটা লেখে, ধরেন অনেকে, যেমন আমি কম্পিউটার সায়েন্সের উদাহরণ দিই, দুনিয়াতে সবাই লিখবে সে ছোটকালে গেমস খেলতে ভালো লাগতো, সে কম্পিউটার ভালো লাগতো, এই জন্য কম্পিউটার সায়েন্সের। নো, এটা তো তারা পড়তে পড়তে বুড়ো হয়ে গেছে। ঠিক আছে, আপনি অন্য কিছু ভাবেন, কথা বুঝছেন? বাংলাদেশে এই আন্দোলন হয়ে গেল, পলিটিক্যাল সায়েন্সে চিন্তা করেন, আন্দোলনকে ঢুকান। বাংলাদেশে বন্যা হলো ফেনীতে, সেখানে হেল্প করলেন না? কয়েকজন তো হেল্প করছেন সরাসরি, যে জি ওইটা ভাইয়া। ঢুকান, যে ওই পজিশনে মনে হয়েছে আপনি গুড ফিট, ওইটাও ঢুকাইবেন। কারণ এই লেখাটা তো অন্য কেউ লিখবে না ভাই, বন্যা ফেনী এই ওয়ার্ডগুলো তো লিখবেন অন্য কেউ, যে ওখানে হয়েছে পরে আপনার কাছে মনে হয়েছে আপনি গুড ফিট, যার কারণে আপনি কি করছেন, টাকা তুলছেন, হেল্প করছেন। আমার মাদ্রাসা জার্নি সবাই তো লিখবে না, যে আমি ছোটকালে একটা সময় মাদ্রাসা ভর্তি হয়েছি, সেখান থেকে আমার ইংলিশ ম্যাথ কিচ্ছু নাই, আমি 6 থেকে ইংলিশ ম্যাথ শুরু করছি, সেই থেকে আমি আপনাদের ইংলিশ পড়াই, ম্যাথ পড়াই। কিন্তু মানে আমি ক্লাস 6 থেকে ইংলিশ পড়া শুরু করছি, ম্যাথ পড়া শুরু করছি, সেই জায়গায় আপনাদের এখন পড়াচ্ছি। এটা 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 একটা আমার জন্য, তো আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য অনেক কিছু, তাই না?
মানে আমি ক্লাস 6 এ লেখা শুরু করছি এ বি সি ডি, কথা কি বুঝছেন? আপনারা 1 থেকে পড়ছেন, তাই এটা আমার জন্য কি একটু ইও না, বলেন? জি ভাইয়া। So, আমি কি বুঝতে পারছি কোনগুলো রাখার কথা, এটা কি বুঝছি? জাস্ট এইটা বুঝেন, বলেন। হ্যাঁ, বুঝতে পারছি হ্যাঁ, ভাইয়া। তাহলেই হবে। এটাই মোটিভেশনটা বের করেন, তারপরে এসওপি লিখে 4 পেজ লেখেন, সমস্যা না, ও মেইনলি 2 পেজে রাখতে হয়, পরে এটাকে কমাইতে পারবেন। আগে র ভাবে লিখেন, বাংলাটাই লিখেন। ওকে, আর কে? আচ্ছা, টাইম শেষ। আচ্ছা, ভাইয়া পরের লিঙ্ক আসেন, পরের লিঙ্কে আসেন, তো একটা কথা বলেছে, টাইম শেষ এটা। হ্যাঁ, কি বলতেছিলেন বলেন, কে বলতেছিল? উনি মনে হয় আসেন নাই এখনো। বলেন, কে কি বলতেছিলেন? ভাইয়া, হ্যাঁ, ভাইয়া আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপু, আপনি তো ইউএস এর মানুষজন, আপনাকে না শুনলে হবে? ভাইয়া, জি, ঠান্ডা লেগে গলা বসে গেছে, আমি কথা বলতে হ্যাঁ, পারছি না। বরফ পড়তেছে নাকি? আপনি ইউএসএ তে না থাকেন? ভাইয়া, আপু ইউএস থেকে আমাদের সাথে জয়েন দেয়, এর থেকে বড় কিছু আছে? বাহ, জোস তো। হ্যাঁ, মোটিভেশন নেন যে আপু একটু বলেন তো, পরিচিত থাকা কি ইম্পর্টেন্ট? খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আর কিছু নাই। দেশে থেকেই বুঝতে পারতেছি। আপু কোন স্টেটে? ক্যালিফোর্নিয়াতে। জোস। যাক, ভাইয়া, ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? বুঝি নাই। আপু জিজ্ঞাসা করছে মক ব্যাচের ক্লাস মকের ক্লাস 4 তারিখ আপু, 4 তারিখে সুন্দর করে বুঝাই দিব। এরপর থেকে প্রত্যেক শনি সম্বুধ আপনাদের ক্লাস হয়ে যাবে। 1 মাস পরে আপনারা এসে সেরা যারা ভর্তি হয়েছে না, তাদের এসে সেরা বলবেন যে ছেঁকা খাইছেন। ঠিক আছে, ওকে। আর কে, কোন ভাইয়া যেন কোশ্চেন করছিল একটা, ভাই কোথায়? কে, তানভীর ভাই কিছু বলছিলেন এর আগে যাওয়ার আগে? ও হ্যাঁ ভাইয়া, ওই রিসার্চের জন্য কি ভাইয়া, আমাদের তো এগুলা রিসার্চের কোনো ইয়া নাই, এক্সপেরিয়েন্সই নেই। সমস্যা নেই, ম্যাক্সিমামেরই রিসার্চে এক্সপিরিয়েন্স থাকে না, কিন্তু আপনাকে হচ্ছে রিসার্চে এক্সপিরিয়েন্স না থাকলে প্রফেসরকে বুঝাইতে হবে আপনি এখন রিসার্চের জন্য এত ফিট যে আপনার ওই ফর্মে ফিল্ড দেখার পরে আপনি রিসার্চের সেই এখন। তবে আপনি যদি এই ফল যেহেতু আপনার মিস হয়ে যাবে, আপনার চেষ্টা করা উচিত ওই যে অন্তত রিসার্চের যে টপিকগুলো এগুলো বোঝা। যেমন আপনাকে কিন্তু রিসার্চ দেখবে না, আপনাকে দেখবে হচ্ছে যে আপনি ওই জিনিসটার সময় রিসার্চ থাকলে আপনার ভালো, যে হ্যাঁ সে এই পোলাটা হচ্ছে ডেডিকেটেড, সে হচ্ছে রিসার্চ পেপার পড়ে অথবা তারে দিয়ে কোনো কাজ করানো যাবে, বা হচ্ছে সে হচ্ছে তাকে দিয়ে এক্সট্রা হেডেক আমার লাগবে না, যা এক্সট্রা হবে। তবে আপনি যদি রিসার্চ না থাকে, আপনি মেইলে বুঝাইতে হবে হ্যাঁ আপনি হচ্ছে এটা অনেক বেশি ডেডিকেটেড, আপনি তার পেপারগুলো পড়ে তাকে রিপ্লাই দিতে হবে। তারপরে কিন্তু সে আপনাকে ঠিকই আপনাকে হচ্ছে একটা প্রেজেন্টেশন দিতে বলবে, যে আপনি হচ্ছে পেপার, তার একটা পেপার দিয়ে বলবে যে একটা প্রেজেন্টেশন দিতে। সেই পেপারে কি থাকে, পেপারে হচ্ছে লিমিটেশন, মেথোডোলজি, সে কি ব্যবহার করছে এগুলো একটা দিতে হয়। দেন আপনার কাছে বলে যে হ্যাঁ এখন যদি আমি ইমপ্রুভ করতে চাই, তাহলে আমি তোমার কাছে কি মনে হয় কি করতে পারি, এই টাইপের কথাবার্তা। মানে কোডিং করতে বলবে না, বা হচ্ছে রিসার্চ পেপার বানাইতে বলবে না, কিন্তু তার পেপারগুলো পড়ে আপনার একটা মতামত চাবে সে, ঠিক আছে? ও ও ভাইয়া, আমরা যেমন এই যে এই থিসিসে দিছি ওইরকম প্রেজেন্টেশন একটা হ্যাঁ, দিতে হবে। ওইরকম একটা প্রেজেন্টেশন দিতে হবে তাকে, যে আপনি বুঝেন কিনা, পেপার পড়তে পারেন কিনা, কথা বুঝছেন? কারণ ও পেপার আচ্ছা, পড়তে জি পারলে ভাইয়া। বাকিটা করাইতে পারবে, কিন্তু পেপারই না পড়তে পারেন তাহলে তো সমস্যা না। সো পেপার, হ্যাঁ রিসার্চ হ্যাঁ পেপার হ্যাঁ। থাকলে সুবিধা হয় কি, যে ওরা ভাবে যে পড়ে নিস। কারণ আমি বলি, কোন পেপারের সাথে আপনি যদি রিসার্চ পেপার করেও যান বাংলাদেশে, এই পেপারের সাথে তাদের পেপার মিলবে না। বাংলাদেশে যারা পেপার আছে তারা হচ্ছে জাস্ট ওই একুরেসি নিয়ে কাজ করে, অথবা হচ্ছে ওই লিটারেচার রিভিউ নিয়ে কাজ করে, ঠিক আছে? কিন্তু ওরা কিন্তু রিয়েল লাইফ হচ্ছে ওরা কিন্তু রিয়েল লাইফ আপনার হচ্ছে আর্গুমেন্ট নিয়ে কাজ করে, যেটা আমাদের সাথে এমনিতে মিলবে না। তারা শুধু আমাদের দেখতে চায় আপনি করবেন কিনা কাজটা, বলদের মতো খাটবেন কিনা, কথা কি বুঝছেন? জি ভাইয়া। এইটুকুই। এখন রিসার্চ পেপার থাকলে ভালো, না থাকলে এই যে এর মাঝে টপিকগুলো জানলেন, পিডিটিরি জার্নাল কি, বা হচ্ছে মেথোডোলজি কেমনে পড়তে হয়, লিমিটেশন কেমনে বের করতে হয়, এগুলো জাস্ট হচ্ছে ইউটিউব থেকে আস্তে ধীরে জানলেন, এই আর কি।
অনেকে কোডিং না পারলে সমস্যা নেই, কোডিং আস্তে ধীরে পরে শিখবেন, ওই যে যাওয়ার পরে শেখা যায়, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু আপনাকে এর বাইরে যেমন জিআরই আইএলস হচ্ছে স্পিকিংটা ঠিকঠাক করা, স্পিকিং না হলে অন্তত বেসিক কনভারসেশনটা যাতে ঠিক থাকে, যেন আপনি প্রফেসরের সাথে কনভারসেশনটা আগাইতে পারেন, সেটা তো একটা বড় ব্যাপার। কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, তার সাথে কথায় যদি কনভারসেশন না মিলে, আপনি যদি আইএলস এর 9 পান তাহলে লাভ আছে? না লাভ নাই। সো এই আর কি। ওকে, কে আপু? তাহমিনা আপু, বরিশাল্লা আপু, আপনার কি অবস্থা? আপনার সেনাপতি এইভাবে ডাকেন? ভাইয়া অবস্থা হচ্ছে ম্যাথ দেখলে তো বুঝি না কোন সূত্রে অ্যাপ্লাই করব। কারণ আপু আপনি করেন না, এই জন্য বুঝেন না। থাক, আপনাকে কি বলবো, আপনি যদি এই অবস্থা হয় তাহলে এত মানুষ বলবে যে কি কি মানে যুদ্ধ করা হচ্ছে, আপনার মেতে আমি ঠিক করে দিতে পারলাম না, হইলো? আচ্ছা, শিউলি আপু, হ্যাঁ ভাইয়া, ওই যে প্যারাবোলা একটু প্রবলেম ছিল, মানে থিওরি যখন বুঝিয়েছেন তখন বুঝেছি, কিন্তু ম্যাথ দেখতে গেলে মানে আমি কনফিউজ থাকি যে এটা আসলে কাটবো গুলা বুঝতে পারি, কিন্তু অ্যান্সার কি হবে মানে সবকিছু মিলে অ্যান্সারটা ঠিক করতে পারি না, কনফিউশন আচ্ছা থাকে। এটা এটা এখনো থাকলে যে সমস্যা নাই, এটা হচ্ছে আপনি মক টকে যখন প্যারাগুলো পাবেন না, হুম হুম। তখন প্রত্যেকটা প্যারাবোলা তো ওইরকম ডিফারেন্স টাইপের প্যারাবোলা পাবেন, সেগুলো যখন করতে করতে যাওয়ার পর এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমার সময় একটা টপিক ছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এত আমার কাছে হুদাই ভুল হইতো, আমি বুঝতাম না, কিন্তু এটাকে আমি এমনভাবে আয়ত্ত করছি, এখন আপনাদের যখন পড়াই খুব কনফিডেন্ট না স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কিন্তু আমার কাছে কিন্তু সব থেকে বেশি ভুল হতো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মানে আপনাদের কাছে কিন্তু এখন সহজ লাগবে, কিন্তু আমার কাছে কিন্তু সব থেকে বেশি ভুল হতো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটা আমি ভাবছিলাম আমি ছেড়ে দিব পরীক্ষা হলে। তাহলে চিন্তা করেন, মানে এটা একটা কোনো একটা মানুষের উইকনেস থাকে, অনেকে দেখবেন এখানে উইকনেস আছে ওয়ার্ক রিলেটেড ম্যাথ পারে না, অনেকের আছে হচ্ছে আপনার ওই প্রবাবিলিটি ম্যাথ পারে না, এটা উইকনেস। এগুলো হচ্ছে আস্তে ধীরে 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 একটু সময় দিতে হবে, প্রথম দিকে একটু প্যারা লাগবে, পরে আস্তে ধীরে হবে। এখন আপনি বেসিক যেহেতু পড়ছেনই, এখন হচ্ছে ওই আমাদের রিয়েল কোশ্চেন যেগুলো পাবেন সেগুলো নোট ডাউন করবেন, দেখবেন প্রথম কোশ্চেনে যদি এটা পান প্যারাবোলার, এই ম্যাথটা পারেন কিনা, না পারলে আমাদের সাথে সলভ করবেন। আফটার দ্যাট আবার যখন পাবেন তখন পারেন কিনা, তখনও যদি ভুল করেন তার মানে আরেকটু বেসিকে যাইতে হবে, তখন আমাকে ক্লাসে জিজ্ঞেস করেন ভাই এই ম্যাথটার জন্য আমি যদি বেসিক চিন্তা করি আমার আসলে কি কি পড়তে হবে, তখন আমরা ক্লাসে কথা বলবো বেসিক নিয়ে, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা ঠিক। ম্যাথের উপরে স্পেসিফিক আমরা ভিতরে ভিতরে যাব। মকের ক্ষেত্রে এটা সুবিধা হয়, ধরেন আমরা যে ম্যাথ করতে, যে ম্যাথটা আপনি পারলেন না, এই না পারা মানে কি আমাকে বেসিকটা পড়াইতে হবে, আমি কি শুধু ওই ম্যাথটা সলভ করলে আপনি বুঝবেন? বুঝবেন? না শুধু না। ওই ম্যাথটাই করলে তাহলে তো আমাকে বেসিক পড়াই দিতেছে, তার মানে বেসিক আবার পড়াইলো না। হ্যাঁ সো এইটাই হচ্ছে লার্নিং আর কি। ওকে, সামান্তা আপু, আপনি কি কন্টিনিউ করছেন পড়াশোনা? জি ভাইয়া করছি। এখন কি অবস্থা বলুন তো আপু? কোয়ান পারি না ভাইয়া, অনেক খারাপ। কেন পারেন না? আমরা তো প্রচুর পড়াশোনা করলাম, কোয়ান্টে প্রচুর ম্যাথ করলাম এ নিয়ে। কোর্স ম্যাথগুলো করছেন বাসায়? আপনি যেগুলো 40 সেকেন্ড টাইম দেন ওইগুলো করতে আমার 2 মিনিট লাগবে। সমস্যা নাই, করছেন তো, বাসায় করছেন তো নাকি? জি ভাইয়া করছি। সবগুলা কনফিডেন্ট তো? বুকে হাত দিয়ে সব সব না, করছি, তবে করছি মোটামুটি 60%। তারপর আর তো 40%, 48% কি হবে? কই কথা জানি না, বলেন, আপনি 48% প্ল্যান কি করে হবে? দেন, আমি জানি না। এখন আমি প্ল্যান করে দিব আর 40% এর কি হবে? এই যে মাঝখানে ধরেন দুদিন ক্লাস নেই নাই, আজকে ক্লাসটা হচ্ছে কিন্তু আমরা মেজর কিছু রাখি না, কেন রাখি না বলুন তো আপু? জি ভাইয়া, কেন রাখি নাই ক্লাসের মধ্যে মাঝখানে দুদিন বন্ধ, আজকেও হচ্ছে মেজর কিছু রাখি নাই, কেন বলেন তো? রিভিশন দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে ওই 40% কি ধরছেন এর মধ্যে? ভাইয়া সব কমপ্লিট করতে পারি না, কিছু কিছু করছি আর কি, ধরেন আচ্ছা 10% করছি, 70% হয়েছে। আচ্ছা, ঠিক আছে, 10% দেখ, তাহলে 70%, ওকে, সমস্যা নাই। ওকে, আর আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আর আমি আবার বলি সলিউশন দেই। যাদের ম্যাথে প্রবলেম আছে একটু কষ্ট করে গ্রুপে দিয়ে দেন, আমি গ্রুপ মানে আবির ভাই আছেন সবাই রিপ্লাই দেন, দেন আমি আবার হচ্ছে যদি কেউ না পারেন আমাকে বলবেন, মেনশন দিবেন, আমি করে দিব আজকে রাতেই। আর ম্যাথের জন্য তাহলে আমরা আজকে না ঢুকে আমরা নেক্সট হচ্ছে আমরা শিডিউলটা বলি। নেক্সট হচ্ছে 3 তারিখে আপনাদের ক্লাস, পরশুদিন আপনাদের ক্লাস হবে কিসের? আপনাদের ক্লাস হবে হচ্ছে ভার্বাল, যেটা দিছি। আমি আবার বলি, একদিন ভার্বাল আর একদিন কোয়ান্ট হবে। কোয়ান্ট কি হবে? কেএমএফ, একদম প্রথম থেকে
কেএমএফ এর যে জিআরই কোয়ান্টিটি স্কুল আছে সেটা, আর বারবাল হবে, বারবাল যেভাবে দিচ্ছি যে এসি 1 ব্ল্যাঙ্ক আরসি, এভাবে অল্প 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 করে করে আমরা যাইতে থাকবো যতদিন না পর্যন্ত আমাদের ব্যাচটা শেষ হয়। কথা কি বুঝছি? ক্লিয়ার? এই ব্যাচ নিয়ে ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আপনি তো আগের ব্যাচ, আপনি ক্লিয়ার হলে কি না হলে কি, সবাই বাকি বলছেন কথা তো বলবে বাকিরা। হ্যাঁ বাকিরা কি বুঝছেন এই ব্যাচের কিভাবে যাবে প্রসেসটা? জি ভাইয়া। ওকে, তাহলে এটাই। আর মক আমাদের শুরু হবে 4 তারিখ থেকে। সো যারা যেভাবে আছেন এভাবে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, মক ব্যাচ আর রেগুলার ব্যাচ একসাথে করলে বেশি প্রেসার হয়ে যাবে কি? না, এটার জন্যই তো বললাম, আমি তো মক যখন আমরা যদি কোয়ান্ট পড়তে যদি রেগুলার ব্যাচ থাকতো তাহলে হোমওয়ার্ক থাকতো কিরকম থাকে? হোমওয়ার্ক কিরকম দেই? প্রচুর না? এখন তো আমরা বেসিক ম্যাথ শেষ, আমরা এখন হচ্ছে কেএমএফ এর ম্যাথ কমে আসবে অল্প অল্প করে। আচ্ছা ধরেন 40টা কেএমএফ এর ম্যাথ একদিনে থাকবে, আর হচ্ছে আমার হচ্ছে ওই মানে পরের দিনে যে কোশ্চেন সলভে একটা মক থাকবে, একটা মকে 27টা ম্যাথ। আর 27টা ম্যাথ কি দিনের কোনো একটা সময় বের করে পড়তে পারবেন না এক্সট্রা ভাবে? 40টা 27 টোটাল 100টা ম্যাথ কি দুনিয়া 100টা ম্যাথ মানে 40 এর 27 করে 60 67, আর বারবাল থাকবে আর 10 20টার মতো, টোটাল 100টা ম্যাথ কি করা যায় না একদিনে? হ্যাঁ ভাইয়া যায়, বাট আমার অনেক সময় লাগে। লাগুক, ওইটাই তো বাঁচাইতে হবে। মকটা দিচ্ছি কেন? মকটা আমরা দিচ্ছি কেন, কি জন্যে বলেন? টাইম ম্যানেজমেন্ট মানে কি? এই সময় যে লাগে এটা কমাইতে হবে না আমার? হ্যাঁ ভাইয়া। তাহলে কমাইতে গেলে মক না দিলে কমবে না তো? কথা কি বুঝছি? আপনি মকে টাইমে পরীক্ষা দিবেন, আপনি কি সময় লাগিয়ে দিবেন? আপনি তো ওই টাইম ধরছেন মানে টাইমে। আপনার 21 মিনিট এবং 26 মিনিট শেষ, ওইখানে যদি আপনি 5টা পারেন আপনার 5টাই হয়েছে। এখন বাকিটা কিন্তু আপনার আর কাউন্ট হবে না, বাকিটা আপনি বাসায় সলভ করেন, দেন আমাদের সাথে সলভ করবেন। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ আপনি কিন্তু ভাইয়া। পারেন 5টা, আপনি কিন্তু ওই যে সময় লাগে সারাদিন লাগে ম্যাথটা করবেন এরকম না, আপনার টাইম শেষ, আপনি স্টপ, পরীক্ষা শেষ, আপনি ওই 5টা পারছেন, দেন আমরা আমাদের সাথে ক্লাস করব। এরকম 20 30 40টা মক যাবে, তারপরে না আপনি স্ট্রং হবেন, আবার রিভিশন দিবেন। বুঝছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। বরিশালে অস্ত্র। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আমরা বাকিদের আশা করি বুঝাইতে পারছি। আমরা নেক্সট পরশুদিন থেকে আসবো, আপনারা কালকে সময় পাচ্ছেন, কালকে ভার্বালটা পড়ে ফেলেন, ম্যাথের যদি আরো সময় থাকে এটা করে ফেলেন। আবারও বলতেছি, কারো কোনো ম্যাথ ভার্বাল যদি কোশ্চেন থাকে আপনারা রিসোর্স গ্রুপে ডিসকাশন গ্রুপে দেন, সবাই সলভ দিবে। আমি আছি, আমি আজকে সলভ দিয়ে দিব। যাদের ওই যে এই স্পেশাল ম্যাথে প্রবলেম ছিল না কি, আর বা 5LB তে প্রবলেম ছিল, তারা একটু কষ্ট করে রিসোর্সে দিয়ে দেন, মানে ডিসকাশনে। ঠিক আছে? আপু ভাইয়া দুইজন ছিল যে। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, একটু দিয়ে দেন, আমরা সলিউশন দিয়ে দিব। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই আশা করি? তার মধ্যে যদি আপনারা এসওপি সিবি এগুলো যদি আপনাদের মনে হয় যে একটু হেল্প দরকার, আপনারা বলবেন আমাকে পার্সোনালি, ক্লাসে বলবেন, এনিথিং ক্লাসে বলবেন, সমস্যা নাই। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখতে পারি। হ্যাঁ জি ভাইয়া। ও ভাইয়া আরেকটা কথা ভাইয়া, হ্যাঁ ওই বলেন। যে আরেকটা ভাইয়া যে বলছিল